আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যার ঘটনা শেয়ার করবো তার নাম হচ্ছে আফরিন পারভেজ। তিনি কুষ্টিয়া থেকে আমাদেরকে ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি আগেও একবার আমাদেরকে ঘটনা শেয়ার করেছিলেন, একটি কবরস্থানের সাথের ঘটনা। এটা কবরস্থানের সাথে আম গাছের ঘটনা। তো ঘটনা শুরুর আগে কিছু ইনফরমেশন তিনি দিতে যাচ্ছেন, যেটার গোপনীয়তা তার এই এলাকার নাম এবং গ্রামের নাম উল্লেখ করছেন না, থানার নাম। তো তার বাবার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী, তবে তিনি শুনেছেন যে তাই জন্মসূত্রে নাকি রাজশাহীর বাসিন্দা না, জন্মসূত্রে তারা নাকি দিনাজপুরের বাসিন্দা। অনেক বছর আগে তাদের দাদারা নাকি বাণিজ্য করতে এসে মাত্র কয়েক টাকার বিনিময়ে তাদের বর্তমানের গোটা গ্রামটা নাকি কিনে নেন তৎকালীন সেখানকার ক্ষমতাশালী কারো একজনের কাছ থেকে। তো দুর্ভাগ্যবশত তার নামটা তার মনে নেই, তবে ছদ্মনাম হিসেবে তারা ওনাকে আশরাফ কাজী বলতে পারি ঘটনার সুবিধার্থে। ওনার সাথে এই গ্রামে আসা নিয়ে একটি ঘটনা আছে যা পরবর্তীতে কোনো একটা এপিসোডে আমরা শেয়ার করব। গত এপিসোডে তিনি তার ঘটনায়, মানে গত এপিসোড নয়, আগে একটা ঘটনায় তিনি তার ঘটনার মধ্যে একটি পুকুরের কথা উল্লেখ করেছিল। সেই পুকুরকে নিয়ে আজকের ঘটনা। তিনি ছোটবেলায় অনেক দুরন্ত স্বভাবের ছিল। ঘটনাটা ঘটে যখন তিনি ক্লাস 3-তে পড়েন। পড়াশোনায় তেমন তিনি মনোযোগী যেমন মনোযোগী ছিলেন তেমন খেলাধুলাতে মনোযোগী ছিলেন। খেলা করার নেশা তার অনেক ছিল এবং স্কুল ছিল এবং বাড়ি ছিল। খেলা শেষ করে তিনি সন্ধ্যায় বাড়ি ফিরতেন, এরকম যে খেলা শেষ করে সন্ধ্যায় বাড়িতে ফেরা। প্রথম অবস্থায় তার আম্মা খুব বকা দিত, পরে সেটা আবার ঠিক হয়ে যায়। তো এরকম ভাবেই তার দিনগুলো কাটছিল। একদিন কোনো এক কারণে টিফিন টাইমে স্কুল ছুটি দিয়ে দেয়। তো টিফিন টাইমে ছুটি দেওয়ার সময় তারা কেউ আর সেদিন খেলাধুলা করে না, যে যার বাড়িতে চলে যায়। তখন হয়তো ঘড়িতে সময় হবে দুপুর 1:30 থেকে 2টা। তিনি সাধারণত এই সময় বাড়ি আসতো না এবং নর্মালি আসলেও সেটার সাথে তার আম্মা তাকে গোসল করতে নিয়ে যেত। তো প্রচন্ড গরম থাকে সেদিন প্রচন্ড গরম থাকার কারণে তাদের যে নিজস্ব পুকুর আছে সেটার পানি সম্পূর্ণ শুকিয়ে যায়। তো গোসল করতে যেই পুকুরটার কথা আমরা বলছি সেই পুকুরটাতে যেতে হতো। তো গোরস্থানের পাশে ওই ছোট্ট পুকুরটাই আছে যেটাতে পানি কখনো শুকাতো না, আবার বৃদ্ধিও পেত না। তো তার আম্মার মুখে প্রায় সময় শুনেছে যে সেখানে খারাপ কিছু আছে। সেই পুকুরের নির্দিষ্ট একটা কোনায় নাকি অন্য কিছু আছে, যেটা অন্য কোনায় গেলে ভুল করেও যেত না, মানে সবাই ওই কোনায় ভুল করেও যেত না। অনেক বছর আগে সেই কোনায় নাকি এক ব্যক্তি হাত মুখ ধোয়ার জন্য গিয়েছিল। অদৃশ্য কিছু একটা তাকে টেনে নেয়। এরপরে সেই ব্যক্তিকে নাকি আর খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনার পর কেউ একা একা সেই পুকুরে আর যেত না। আর পুকুরটা অ্যাভয়েড করা যেত না, কারণ গরমকালে তাদের ওই পুকুরের পানি, তাদের নিজস্ব পুকুরের পানি শুকিয়ে যেত আর টিউবওয়েলের পানি তখন প্রপারলি উঠে আসতো না। তো গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজগুলো তারা সবসময় ওই পুকুরে ইউজ করতো আর কি। তো নদী একটু দূরে হওয়ায় তাদের বাড়ির এই পুকুরটাই ছিল ভরসা গরমকালে। আর খাবারের পানির জন্য তখন কূপ ছিল। তো ঘটনায় আসি, সেদিন ছিল প্রচন্ড গরম। তিনি স্কুল থেকে এসে বই রেখেই দৌড় দিয়ে এক পুকুরের উদ্দেশ্যে গোসল করার জন্য যায়। তার আম্মা পেছনে পেছনে আসতে থাকে না, বলতে থাকে একা যাস না, আমি আসতেছি। তো সেদিকে তিনি কান না দিয়ে তিনি দৌড়ে পুকুরে 1 মিনিট ওয়েট না করে পানিতে লাফ দিয়ে দেয়। আর লাফ দিয়েছে সেই নিষিদ্ধ জায়গার একটু কাছাকাছি। আর ঘটনা ঘটে ঠিক তখনই পুকুরে লাফ দিয়ে ডুব দেওয়ার সময় তার মনে হচ্ছিল তিনি কারো কাঁধের উপরে লাফ দিয়েছে। তার শরীরে খুব ঠান্ডা লাগতে লাগলো শরীরটা। তাড়াতাড়ি করে উঠে পুকুরের ঘাটে বসেছিল তিনি। ততক্ষণে তার আম্মা তার পাশে চলে এসছে। তার আম্মা এসে বকা দিচ্ছিল এবং তার হাত দিয়ে দেখে তার শরীর গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। তার আম্মা হয়তো কিছুটা বুঝতে পেরে সেখান থেকে তাকে বাড়িতে নিয়ে আসে। বাড়ি এসে তার আম্মা সাথে সাথে তার মসজিদের ইমামকে ডেকে পাঠান তার বাবাকে দিয়ে। কিছুক্ষণ পর উনি এসে তাকে জিজ্ঞেস করে কিছু দেখেছে কিনা। তো তিনি কিছু বলেন না, তিনি শুধু চুপচাপ বসেছিলেন। হুজুর তাকে ধরতে গেলে তিনি চোখ গরম করে নিষেধ করে দেয়। সেটা অদেখা করে দিয়ে হুজুর তার কপালে হাত রেখে কিছু একটা পরে তার শরীর বন্ধ করে দিয়ে যায় আর পানি পড়া দিয়ে বলেন তিনি নামাজের পর যেন তার মুখে এটা যেন ছিটানো হয়, আর বলেন যে 3 দিন পর তিনি আবার আসবেন। তো শরীর বন্ধ করার পর আর পানি ছেটাবার পর তিনি অনেকটা নর্মাল হয়ে যায়। এই ঘটনার কয়েকদিন পর তাদের স্কুলে গরমে ছুটি দিয়ে দেয়। তো তখন সারাদিন তিনি বাসায় থাকতেন আর বাড়িতেই খেলাধুলা করত। একা একা কোথাও যেতে পারতো না, একা গেলেই মনে হতো কে যেন তাকে ধরে নিয়ে যাচ্ছে। এভাবেই সময় কাটতে লাগলো তার।
সময়টা ছিল গ্রীষ্মকাল, আমের সময়। তিনি আগের ঘটনায় বলেছিল যে তাদের পুরাতন আম বাগান ছিল গোরস্থানের সাথে। একদিন বিকালে তার বাবা মা একসাথে বারান্দায় বসে চা খাচ্ছিল। হঠাৎ দেখে চারিদিকে অন্ধকার করে কালো মেঘ জমেছে। উনি দেখছেন আর ঝড়ো হাওয়া বইছে। ঝড়ো হাওয়া থেকে শুরু হলো প্রচন্ড ঝড়। তিনি দেখছে এই ঝড়ের মধ্যে তার আম্মা আম কুড়াতে গেল। তখন বাড়িতে তিনি তার বাবা। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তার মা আসছিল না। তখন তিনি তার বাবাকে গেল তার মাকে খুঁজতে। তখন তিনি বাড়িতে একা। এর মাঝেই বিদ্যুৎ চলে যায়। তিনি খুব ভয় পেয়ে যায়। তিনি কিছু না ভেবেই এক লাফ দিয়ে বারান্দা থেকে উঠোনে নামে এবং এক ছুটে বাড়ির বাইরে চলে যেতে যায়। যখন তিনি দৌড় দেয় তার মনে হচ্ছিল তাকে কেউ ডাকছে। দৌড় না দেওয়ার জন্য নিষেধ করছে। একবার পেছনে ফিরে দেখে আবছা একটা ছায়া তাকে ধরতে আসছে। এরপরে তার আর কিছু মনে নেই। যখন তিনি চোখ খোলেন তখন তিনি দেখেন তার সব আত্মীয় স্বজনরা তাকে ঘিরে রেখেছে। তার মা তার সামনে বসে অঝরে কাঁদছে। তার বাবা হুজুরের কাছে বসে মোনাজাত করছে। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। হঠাৎ করে তার বাড়িতে এত মানুষ কেন, আর তিনি এইভাবে শুয়ে আছে কেন, তার শরীরে এত কাদামাটি কেন, কিছুই বুঝতে পারছিলেন না তিনি। আর হুজুরই বা কেন আসলো? তিনি তাদের বাড়ির বারান্দায় বসেছিল তার বাবা মার সাথে। তাহলে এই অবস্থা তার কে হলো, কে করলো তার এই অবস্থা? সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তিনি আরো লক্ষ্য করলো যখন শুনলো যে তিনি কাল সন্ধ্যা থেকে নিখোঁজ। সারা রাত ধরে সবাই নাকি তাকে অনেক খোঁজাখুঁজি করেছে। গোরস্থান, মসজিদ, আশেপাশে সব জায়গায় খোঁজা হয়েছে, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সেই পুকুর ঘাটেও খুঁজেছে অনেকবার, কিন্তু পায়নি। অথচ সেই পুকুর ঘাটেই তাকে পাওয়া যায় ঠিক ফজরের আজানের সময়। সবাই খুব অবাক হয়, কারণ সেই ঘাটে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে। তখন তিনি কিছুই বুঝতে পারেনি আসলে ব্যাপারটা কি হয়েছে। আসলে তার কিছু মনেও নাই। পরে যতটুকু তিনি শুনেছিলেন ঘটনা এরকম, তার বাবা মা একসাথে বসে কিছুক্ষণ আগে চা মুড়ি খাচ্ছিল। চা খেতে খেতে তিনি হঠাৎ দৌড় দেওয়া শুরু করে। তার বাবা তাকে পেছন থেকে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। বাবা যখন ধরতে গিয়েছিল তখন তিনি জোরে দৌড় দিয়েছে, যে বাতাসের বেগের সাথে তুলনা করলে ভুল হবে। তারপর থেকে সবাই মিলে তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সারা রাত ধরে খুঁজে বেড়ার কথা, কিন্তু ঘুরে বেড়ানোর পরও তাকে খুঁজে পায় না। আম্মার সন্দেহ থাকে তাকে গোরস্থানে অনেকবার খোঁজাখুঁজি করেছে, তাও পায়নি। এমনকি সেই পুকুরের পাড়েও খুঁজেছে কয়েকবার, অথচ সেই পুকুরের পাড়ে তাকে পাওয়া যায় ফজরের আজানের সময়। যখন কিছুটা স্বাভাবিক হয় তখন হুজুর সাহেব তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করেন, কাল কি হয়েছিল মা তোমার, কিছু কি মনে আছে? তিনি শুধু একটা কথাই বলতে পারছিল যে কাল সন্ধ্যায় যখন আব্বা আম্মা বসেছিল তখন হঠাৎ করে খুব জোরে ঝড় আসে। ঝড়ের মধ্যে আম কুড়াতে তার মা বের হয়ে যায়। তার মাকে ফিরতে দেরি হলে তার আব্বা খুঁজতে বের হয়। এরপরে তিনি বাড়িতে একা ছিল। এরপরের ঘটনা তার সবাই একটু আগে বললামই। তো সবাই ঘটনা শুনে খুব অবাক হয়ে যায়, কারণ কাল কোনো ঝড়ই আসেনি। আর যখন তিনি দৌড় দিচ্ছিল তখন নাকি তার আব্বা আম্মা তার সামনে ছিল। তার আব্বাই তাকে আটকানোর চেষ্টা করছিল। সব শুনে হুজুর বলেন, ভয়ানক কিছু একটা হতে পারে, হয়তো শয়তান বা তার পূজারি টাইপের কিছু একটা, সে অনেক শক্তিশালী। এটা আমার দ্বারা সম্ভব না, আমি কিছুদিনের জন্য আটকাতে পারবো। আপনারা চেষ্টা করেন খুব তাড়াতাড়ি একটা ভালো আলেমকে নিয়ে মেয়েকে ঠিক করার। এই বলে তিনি তাকে কালো একটা সুতা পরে দিয়ে তার নিজের হাতে তার গলায় বেঁধে দেন। আর কিছু দোয়া দুরুদ পরে ফু দিয়ে বলেন, আমি আবারও বলছি এটা বেশি দিন আটকাতে পারবো না। যদি ভালো আলেম দিয়ে ঠিক করতে পারেন তাহলে, নাহলে মেয়েকে কিন্তু হারাতে হবে। এই কথা শুনে তার আব্বা আম্মা কান্না শুরু করে দেয়। এরপর তাকে অনেক জায়গায় অনেক কবিরাজের কাছে নিয়ে যায়, কিন্তু সবাই একই কথা বলে ফিরিয়ে দেয়। তো হুজুরের আমল করে দেওয়া তার কাছে কোনো কাজেই আসেনি। সেই ঘটনার সপ্তাহখানেক পর তিনি আবারও নিখোঁজ হন। সবাই অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায় নাই, কিন্তু ফজরের আগেই আবার সেই পুকুরের ঘাটে তাকে পাওয়া যায়। এরপর এভাবেই প্রায়ই তিনি হারিয়ে যেতেন এবং ভোরবেলায় পুকুরের ঘাটে তাকে পাওয়া যেত। দিন দিন তিনি অনেক শুকিয়ে যেতে লাগলো, কিচ্ছু খেত না, কিন্তু তার পেট সবসময় ভরা থাকতো। পেটের অসহ্য যন্ত্রণায় মাঝে মাঝে বমি করে ফেলতো, আর বমি যখন করত তখন কাদা মাটি ছাড়া আর কিছুই বেরোতো না। এভাবে 3 থেকে 4 বার বমি করতে থাকলো, বমি হতে থাকলো। প্রতিবারই শুধু কাদা মাটি উঠতে লাগলো। সবকিছুই পরিবর্তন হতে শুরু হয়। দিনের বেলা ঘর থেকে তিনি বের হতো না, দরজা জানালা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকতো, আর প্রায়ই রাতেই নিখোঁজ হয়ে যেত। তার আম্মা সারা রাত ঘুমাতো না, তাকে পাহারা দিত, কিন্তু এর মাঝেও তাকে আটকাতে পারতো না। কখন কিভাবে তিনি বের হয়ে যেত তার আম্মা বুঝতেই পারতো না। কিন্তু যখন আজান দিত তিনি তখন সবসময় নর্মাল থাকতো। আর তাকে নিয়ে যেত 12টার পরে এক সময়, আর ছেড়ে দিত ফজরের সময়। নামাজের ওয়াক্ত যতক্ষণ থাকতো ততক্ষণ কিছুটা নর্মাল থাকতো। এভাবে চলতে থাকলো প্রায় 1-1.5 মাসের বেশি সময়। এক রাতে তেমন একটা শব্দ হলো, গলায় পানি নিয়ে বাচ্চারা যেরকম গড়গড়ানি শব্দ করে তেমন শব্দ হতে লাগলো। আর তার সাথে শরীর ঝাঁকিয়ে শোয়া থেকে একেবারে উঠিয়ে তিনি দাঁড়িয়ে পড়ে।
সাধারণত মানুষ শুয়ে থাকলে আগে উঠে বসে তারপর দাঁড়াতে পারে, কিন্তু তিনি একেবারে শোয়া থেকে দাঁড়িয়ে যায়। এটা দেখে তার মা অনেক ভয় পেয়ে যায়। জোরে জোরে আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস এবং ইখলাস পড়তে শুরু করে। তার আম্মার দোয়া পড়ে এবং তিনি তার আম্মার দিকে তাকিয়ে একটা শয়তানি মিটমিটে হাসি দিয়ে সোজা বের হয়ে যায়। তার আম্মা কোনো কিছু না ভেবে তার পেছনে পেছনে যেতে থাকে। তার কোনো জ্ঞান নেই সেদিন সে কোথায় যাচ্ছে, শুধু তাকে ফলো করছে তার মা। তার মারও কোনো জ্ঞান নাই, তাকে যে ফলো করে যাচ্ছে কোনো খোঁজ নাই কোথায় যাচ্ছে। তো তার আম্মার ভাষ্য মতে সেদিন রাতটা ছিল এরকম, তার আম্মা তাকে ফলো করতে করতে সেই পুকুরের ঘাটে চলে যায়। তারপরে যিনি যেটা দেখে সেটা তিনি তার চোখে বিশ্বাস করতে পারেননি। তার আম্মা দেখে তার মেয়ে তার পানির উপরে হেঁটে বেড়াচ্ছে আর অট্ট হাসি দিচ্ছে। তার আকৃতি একটা বড় মানুষের চেয়েও প্রায় 3 গুণ হয়ে গেছে। হেঁটে বেড়াতে বেড়াতে তিনি প্রায় পানির ভিতরে অদৃশ্য হয়ে যায়। এটা দেখে তার আম্মা চিৎকার দিয়ে ওঠে, কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকে, আমার মেয়েকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও। কোনো শব্দ আসে না। এভাবেই তার মা অনেকক্ষণ কান্না করতে থাকে, এই আশায় যে তার মেয়েকে ফিরিয়ে দেবে। আম্মার অপেক্ষা তার চোখের পানি বিফলে যায় না। অদৃশ্য কিছু একটা এসে তাকে ঘাটে রেখে যায়। তার আম্মা দেখেন যে তিনি হাত পা ছড়িয়ে বসে আছে এই আপুটা। তার মা কোনো কিছু না ভেবে তার কাছে আসেন। তার আম্মা যখন তাকে ধরতে যাবে ঠিক তখনই তিনি হাতের ইশারা দিয়ে ধরতে নিষেধ করে দেয়। আসলে তখন শরীরটা ছিল তার, কিন্তু তার শরীরের ভেতরে ছিল অন্য কেউ। তার চোখ ছিল বিভৎস চেহারা দেখে তার আম্মা ভয় পেয়ে যায়। তার ভেতরে থাকে সে তখন উঠে, ভেতরে যে ছিল সে কথা বলে ওঠে যে, আমাকে এখন ধরবি না, জানিস আজ কেন তোকে এগুলো দেখিয়ে দিলাম, কারণ এরপর যেদিন তোর মেয়েকে নিয়ে যাব সেদিন আর ফিরিয়ে দেব না। তোর মেয়ে আমাকে আঘাত করেছে, সে আমাকে পুড়িয়ে দিয়েছে, অসহ্য যন্ত্রণা করছে আমার। দেখ তোর মেয়ে আমাকে কি করেছে। এই বলে তিনি নিজেই তার আম্মাকে তার পিঠ ঘাড় দেখায়। তার আম্মা সে দেখলো সেখানে ভয়ঙ্করভাবে ক্ষত হয়ে আছে। ক্ষতটা ঠিক এরকম একটা লোহার শিল গরম করে কারো শরীরে চেপে ধরা হয়, ঠিক সেরকম। কিন্তু আশ্চর্যজনক বিষয়, সেদিন থেকে ক্ষতটা থেকে প্রচন্ড তাপ আসছিল। এসব দেখে সাহস করে তার আম্মা কথা বলা শুরু করে। তার মা বলে, আপনার এই ক্ষতের জন্য আমার মেয়ে কিভাবে দায়ী? সে আপনাকে কিভাবে ক্ষত করলো? তো তার ভেতরে থাকা শয়তান বলে ওঠে, কেন তোর মনে নেই সেদিন দুপুরে তোর মেয়ে এসে আমার উপর লাফ দিয়েছিল? অনেকদিন পর আমি আমার বাড়িতে ফিরছিলাম, কিন্তু আমার বাড়িতে যাওয়ার আগে তোর মেয়ে আমার উপর লাফিয়ে পড়ে। এরপর থেকে এই অবস্থা। আমি অনেক আগেই তোর মেয়েকে শেষ করে ফেলতাম, কিন্তু আমি দুর্বল হয়ে পড়ি, সেটা করতে পারিনি। আর তোর মেয়েকে প্রতি রাতে নিয়ে এসে তাকে মৃত্যু দেখিয়ে এখানে রেখে ফেলে যাই। তো আমার শয়তানি শক্তি আছে এবং আমি অনেক শক্তিশালী, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না, তোর মেয়েকে আমি নিয়ে যাবই। তার আম্মা বলে, আমার মেয়ের তো এত শক্তি নেই যে আপনার উপর লাফিয়ে পড়লে আপনি আঘাত পাবেন, সে তো ছোট একটা বাচ্চা। তিনি বলেন, তোর মেয়ে সেদিন সকালে কি করেছে তুই জানিস না? সে তো সকালে উঠে তার মা বলে, সে তো সকালে উঠে কিছু করেনি, ফজরের নামাজ আদায় করে মসজিদে গিয়েছিল কোরআন শিক্ষার জন্য। আর কোরআন পড়া হয়ে গেলে তিনি নিজের শরীরে সবসময় ফু দিত, আর এটাই ছিল তার মেইন কারণ সেই অদৃশ্যের শরীরে জ্বলে যাওয়ার। তো তিনি নাকি বলছিলেন যে আমার অংশ তোর মেয়ের সাথে লেগেছে, সে এখানে এভাবে জ্বলে পুড়ে গেছে, আমি তোর মেয়েকে ছাড়বো না, তাকে আমি নিয়ে যাবই। এ কথা বলতেই মসজিদের মাইকে ফজরের আজান পড়ে। তিনি সাথে সাথে জ্ঞান হারিয়ে যায়। তার আম্মা তাকে কোলে করে বাড়িতে নিয়ে আসে, তার আব্বাকে পুরো ঘটনা বলে। তার আব্বা খুব চিন্তায় পড়ে যায়, কি করবে ভাবে। সেদিন সকাল 7-8টার দিকে দেখে তার নানি, খালার বড় ভাই এসেছে তাদের বাড়িতে। তার নানার খালাতো ভাই আর কি। তার নানির বাড়ি হচ্ছে ঢাকার মিরপুর 12-তে। তো হঠাৎ হয় নানিকে দেখে তার মা খুব জোরে কান্না শুরু করে দেয়। নানি তার মায়ের মাথায় হাত দিয়ে বলেন, কান্নার কিছু নেই, আমি সবই জানি। এই কথা শুনে তার মা সহ বাড়ির সবাই চমকে ওঠে, কারণ মা তো কিছুই বলেন এই নানিকে, তাহলে জানলো কি করে? তো নানি বলেন, সব ঠিক হয়ে যাবে, তোমরা কান্নাকাটি করার দরকার নেই, আমি আসছি, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দেবেন। যাই হোক, সেটা ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। তো তার নানি খুব আলেম ব্যক্তি ছিল, অনেক কিছুই জানতো, আমল করত, এবং তার যতটুকু মনে পড়ে তার নানির কাছে নাকি অনেক জিন আসতো আর কি, এরকম কিছু একটা। ওনারা সবসময় তার নানিকে সাহায্য করত, এবং তার সাথে যা ঘটেছিল তার সবই তার নানিকে তারা বলেছেন। তার নানি এটাও জানতেন যে তার সাথে যে আছে সে শয়তানের পূজারী এবং অনেক শক্তিশালী, এবং তার সাথে যখন এরকম কিছু ঘটেছে তখন ওনার সাথে 4-5 জন আলেম জিন পাঠিয়ে দিতেন। সারা রাত সেই আলেম জিন ছিল শয়তানটার সাথে যুদ্ধ করে তাকে বাঁচাতো, কিন্তু তারা পুরোপুরি সফল হতে পারতেন না, কারণ শয়তানটা ছিল অনেক শক্তিশালী। তাকে যতবারই সেই শয়তানটা নিয়ে যেত ততবারই ওনারা এভাবে কিছু জিন পাঠিয়ে দিতেন। সেই জিনেরা তার সাথে প্রায় এক প্রকার লড়াই করে তাকে রক্ষা করত।
কিন্তু শেষবার যখন আম্মা তার মাকে সেই শয়তানটা হুমকি দেয়, সেদিন তারা আর কিছু করতে আসতে পারেনি। আর সেই জন্যই তার নানি বিকালের বাসে রওনা দিয়ে তাদের বাড়িতে আসে। ঢাকা থেকে তাদের বাড়ি আসতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, কিন্তু সেদিন সময় লেগেছিল 13 থেকে 14 ঘন্টা। নানি সবকিছু বুঝতে পেরেছিল, কিন্তু কিছুই বলেনি, শুধু আমল করে গেছেন বেশি বেশি। তো বেশি কথা না বলে তার নানি ফ্রেশ হয়ে অজু করে এবং অজু করেই 2 রাকাত নফল নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত করতে বসে পড়ে। কোরআন তেলাওয়াত শুরু করার আগে তার বাবাকে বলে মোমবাতি, আগরবাতি, গোলাপ জল আর 1 টুকরো কাফনের কাপড় একদমে কিনে নিয়ে আসতে। তার বাবা তাড়াতাড়ি চলে যায় সেগুলো কেনার জন্য। তার নানি কোরআন তেলাওয়াত শুরু করে এবং তাকে পাশে বসিয়ে রেখেই একটানা জোহর পর্যন্ত তার নানি কোরআন পড়েন একটু উচ্চ স্বরে। এরপর জোহর থেকে আবার নামাজ পড়ে আবার শুরু করেন আসর পর্যন্ত, এভাবে মাগরিব পর্যন্ত এবং এরপর এশা পর্যন্ত তিনি কোরআন শরীফ পড়লেন। এর মাঝে তার নানি 1 ফোঁটাও পানি খান নেই। এশার নামাজ আদায় করে তিনি বললেন, যেগুলো কিনে নিয়ে আসো সেগুলো আমাকে দাও। সেগুলো তিনি হাতে নিয়ে কিছু একটা পরে ফু দেন। ঠিক এই সময় তার মা কাঁদতে কাঁদতে এসে বলে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো নানি বলেন, কান্না করো না, আমি সব দেখছি। নানি আর দেরি না করে আসন পেতে বসেন, আসনে বসে পড়েন। কিছুক্ষণ পর তার নানি ভারী কণ্ঠে বলেন, তোর মেয়ে গোরস্থানে আছে, যা ওকে গিয়ে নিয়ে আয়। তার মা বুঝতে পারলেন যে এটা তার নানি না অন্য কেউ। তিনি দেরি না করে আরো কয়েকজন লোক মিলে তাকে গোরস্থানের কাছ থেকে নিয়ে আসে। পুরো শরীরে কাদামাটি লেপটে তিনি তার দাদির কবরের পাশে পড়েছিল। কয়েকজন মিলে তাকে তোলার চেষ্টা করে, কেউ তুলতে পারছিল না। তখন তার নানি গিয়ে তার হাত ধরে এবং নানির সাথে তিনি সাথে সাথে চলে আসে। তারপর তাকে গোসল করিয়ে পরিষ্কার জামা কাপড় পরানো হয় এবং গোলাপ জল ছিটিয়ে আসনে বসানো হয়। আশ্চর্যের বিষয় ছিল, নানি যখন এগুলো করছিল তিনি নাকি একদম শান্ত ছিল। আসনে বসানোর পর নানি কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করেন। এরপর এক সময় তার মধ্যে পরিবর্তন শুরু করা হয়। যে সূরাটা তিনি পড়ছিলেন সেটা শেষ করার পর ভেতরে থাকা শয়তানটা কথা বলা শুরু করে। কথাগুলো ছিল এরকম, নানি তাকে বলে, এই তুই এই বাচ্চাটার উপরে এসেছিস কেন? কষ্ট দিচ্ছিস কেন একে? এ তো মাসুম একটা বাচ্চা। তখন তার ভেতর থেকে শয়তানটা বলে, এই শয়তান মেয়ে আমাকে জ্বালিয়ে দিয়েছে, আমি তাকে শাস্তি দিচ্ছি। তাকে আমি নিয়ে যাব, এখান থেকে মেরে ফেলবো। আমাকে যেভাবে জ্বালিয়ে দিয়েছে সেভাবে আমি তাকে মাটিতে পুঁতে ফেলবো। এই মেয়েকে তার মেরে ফেলবো, তারপর যাবো। তো নানি বলে, তুই চাইলেই মারতে পারবি না, জন্ম মৃত্যুর মালিক আল্লাহ, আর আল্লাহ একমাত্র ক্ষমতাশালী, তিনি সবকিছু করতে পারেন। সময় থাকতে ছেড়ে দে মেয়েটাকে, না হলে আমি তোকে পুড়িয়ে মারবো। তো তুই আমাকে তখন ভেতর থেকে বলছেন, তুই আমার কিছুই করতে পারবি না। চেষ্টা তো করেছিলি, পেরেছিলি নাকি? আমার কিচ্ছু করতে পারিস নেই, আরও পারবি না। তো নানি বলে যে, তুই আমার কথা না শুনলে তোকে বোতলে পুরে মাটির নিচে পুঁতে রাখবো। তখন ওই শয়তান বলে যে তার ভেতর থেকে যে এই শয়তান মেয়েকে না নিয়ে আমি যাব না। এরকম ভাবে অনেক সময় তর্ক বিতর্ক চলার মধ্যে বেদ দিয়ে আঘাত করা হয় অনেক, কিন্তু কোনোভাবে সে ছেড়ে দিতে তারা রাজি হয়নি। তো নানি বলে যে অনেক বুঝে তাকে নানি বলে, তোকে অনেক বুঝিয়েছি, সময় দিয়েছি, কিন্তু তুই আমার কথা শুনিসনি। এখন তোকে আমি বোতলে পুরে মাটির ভেতর পুঁতে দেবো। এই কথা বলে আগরবাতি জ্বালিয়ে দেন আর কিছু একটা পরে গোলাপ জল তার গায়ে ছিটিয়ে দেন। এটা করতেই অনেক জোরে চিৎকার করে উঠে জ্বালা পড়া শুরু করেন এবং তিনি পালাতে যাচ্ছিল, কিন্তু পালাতে পারছিল না। কে বা কারা তাকে ধরে রেখেছিল। এরপর নানি আরো অনেক দোয়া দুরূদ পড়েন এবং কোরআন তেলাওয়াত করেন এবং এক সময় সেই শয়তান অনেক জোরাজোরি জবরদস্তির পর তাকে ছেড়ে চলে যেতে রাজি হয়। সব শেষে তার কিছু চাওয়া থাকে যেগুলি নানি সাথে সাথে তাকে দিয়ে দেয়। সেগুলো নিয়ে তিনি তাকে ছেড়ে দেয়। যাওয়ার আগে তিনি বলে যায় কোনোদিন সে তার কাছে আসবে না, কিন্তু সে যেন পুকুরের মানে আপু যেন আর পুকুরের কাছে না যায়। নানি বলেন, সে যাবে, তুই সেখান থেকে চলে যাবি। তুই যদি না যায়, শুধু তুই না, ওখানে যে কজন সবাইকে নিয়ে চলে যাবি, তা না হলে সব কয়টাকে বোতলে পুরবো, মাটির নিচে পুরবো। তো শয়তানটা বলে, এটা আমাদের বাড়ি, আমরা কোথায় যাব এখান থেকে? নানি বলে, দার্জিলিং এ যা, সেখানে এক জায়গার নাম আছে, তিনি নাম বলেন, সেখানে যা, সেখানে তোদের কেউ কিছু বলবে না। এর কিছুক্ষণ পরেই আপু সেন্সলেস হয়ে যায়। নানি তখন সেই কাফনের কাপড় টুকরার সাথে আরো কিছু একটি তাবিজের মতো করে বানিয়ে নিজে গিয়ে সে পুকুরের ঘাটে গিয়ে পুঁতে আসেন। বাড়ি এলে গোসল করে অজু করে নামাজ আদায় করে তার শরীর বন্ধ করে দেন, বাড়ি বন্ধ করে দেন। এরপর তাকে পানি খেয়ে ঘুম পাড়িয়ে দেন। ঘুমের মধ্যে তিনি দেখেন অনেক বড় আকৃতির একটা মানুষ তাকে দেখে হাসছে। তার এটা এখনো মনে আছে। পরনে তার সাদা আলখাল্লা, অনেক বড় সাদা দাড়ি, চোখ দিয়ে যেন আগুন ঝরছে, আর বলছে, নামাজ পড়ো, কুরআন পড়ো। তিনি ঘুম থেকে লাফিয়ে উঠে দেখে তার নানি তার গলায় একটা তাবিজ বেঁধে দিয়েছেন, বলছেন, কোনো ভয় নেই, সব শয়তান চলে গেছে। তখন তার নানিকে তিনি স্বপ্নের কথাটা বলেন। নানি বলেন, এখন থেকে ও সবসময় তোমার পাশে থাকবে, চেষ্টা করবে, আল্লাহকে ডাকবে, আর আজ থেকে নিয়মিত নামাজ আদায় করতে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে।
তো এটা ছিল তার জীবনের ঘটনা, এবং যা মনে পড়ে তিনি আজও কেঁপে কেঁপে ওঠেন। এখনো তিনি বলেছেন যে ছোটবেলায় তিনি অনেক নামাজি ছিল, 4 বছর বয়স থেকে তিনি নামাজ পড়তেন রেগুলার, আর সেই নামাজ এবং ছোট ছোট কিছু আমল তাকে রক্ষা করেছিল শয়তানের হাত থেকে। পরবর্তীতে তার তেমন আর কোনো সমস্যা নাই, তাবিজটাও দরকার হয় নাই, তবে মাঝে মাঝে তিনি ভয় পেতেন আর সেই পুকুরে গোসল করা বন্ধ করে দিয়েছেন। পরে জানতে পারে যে তিনি যাকে স্বপ্নে দেখেছিলেন তিনি তার নানির পাঠানো অনেক ক্ষমতাশালী একজন আলেম জিন, যে সবসময় তাকে পাহারা দিত আর নামাজ না পড়লেই ভয় দেখাতো আর বলতো নামাজ পড়ো, কোরআন পড়ো। তো উনি যখন ক্লাস 8-এ পড়ে তখন তার নানি মারা যায়। তার নানি মারা যাওয়ার পর থেকে কয়েকদিন পর থেকে সেই জিনকে তিনি আর দেখতেন না, কিন্তু ফিল করতেন কেউ তার পাখিতেও তাকে পাহারা দিচ্ছে। তার নানি তার শরীর বন্ধ করে দেওয়াতে আলেম জিন আর তার কাছেও আসেনি। আজ পর্যন্ত খারাপ কিছু তিনি দেখেন না, এবং দূর থেকে কেউ ক্ষতি করার চেষ্টা করার তিনি বুঝে যান। অনেকদিন পর তিনি স্বপ্নে দেখছে যে নানি বলেছেন তোমাকে ছেড়ে কখনোই যাবে না, কারণ তোমার রাশি আর তার রাশি এক। তবে হ্যাঁ, সে তোমাকে সরাসরিভাবে সাহায্য করতে পারবে না, সাহায্যের মালিক তো আল্লাহ। তো কিন্তু সে কিন্তু তোমাকে কোনো ক্ষতি করবে না। তো এটাই ছিল ঘটনা। ভাইয়া, আপু, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আগে একটি ঘটনা পাঠিয়েছেন আমাদেরকে এবং আরেকটি ঘটনা আজ পাঠালেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী ঘটনা আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সব ঘটনাই যে আমরা সলিউশন বের করে দিতে পারবো তা না, আবার সব ঘটনায় সলিউশনের ঘটনাই অনেক আসে। আমাদের তান্ত্রিকের ঘটনা আসে, কত ধরনের তান্ত্রিক চারিপাশে ঘোরে, কত রকমের খারাপ কাজের জন্য মানুষ লিপ্ত, ভালোবাসায় আটকে ফেলার জন্য কত ধরনের কুফরি কালামে ব্যস্ত মানুষ। এসবই ঘটনা চারিপাশে ঘটছে, এসবই ঘটনা এখনকার ঘটনা। আপনাদের সবাইকে বলছি, গ্রামের ঘটনা, আপনারা বলেন অ্যাম্বুলেন্সের ঘটনা, হাসপাতালের ঘটনা, মর্গের ঘটনা, ঘটনার জন্য ঘটনা আমরা কিন্তু সার্চ করি, কিন্তু ঘটনা কিন্তু আলটিমেটলি এগুলোর সাথেই জড়িত। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। এই স্টোরিটি আমাকে পাঠিয়েছে ইন্ডিয়ার কলকাতা থেকে চন্দন বহ নামে আমাদের একজন লিসেনার। তিনি তার পরিচিত একজন ভাই, তার নাম হচ্ছে খালিক। এই খালিক ভাই, যার পুরো নাম হচ্ছে খালিক ইসমাইল, তো ওনার কাছ থেকে তিনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটির সময় ছিল 2014 সালের ডিসেম্বর মাস। ওই সময়ে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি কনস্ট্রাকশন কোম্পানি, তারা সৌদি আরবের দাম্মামের আরেকটি কোম্পানির সঙ্গে চুক্তি করে। তাদের চুক্তি অনুযায়ী সেখানে কনস্ট্রাকশন রিলেটেড কাজের জন্য প্রায় 350 কর্মীর প্রয়োজন ছিল। এই 350 কর্মীর একটি দল শুধু যে উত্তরপ্রদেশ থেকে এসেছে তা নয়, হরিয়ানা রাজ্যের আম্বালা জেলা থেকেও এসেছিল। উত্তরপ্রদেশ রাজ্যের সাহারানপুর, মুজাফফরনগর, এই সমস্ত জায়গাগুলোতেও সেই সমস্ত কর্মীরা ছিল এবং এদেরকে একত্র করা হয় প্রায় 350 জনের মতো। এর মধ্যে ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, কুক ছিল, ক্লিনার ছিল, নির্মাণ শ্রমিক ছিল, মানে পুরো একটা টিম হওয়ার জন্য যা যা লাগে সবকিছুর সমন্বয়ে এই 350 জনের একটি দল তৈরি করা হয়। তারা চলে যান সৌদি আরবের দাম্মাম শহর থেকে আরো প্রায় 15 কিলোমিটার ভেতরের একটি জায়গায়। সেখানে তাদের কাজের জন্য প্রায় 9টি বড় বড় বাড়ি নির্ধারণ করা হয়। এর মধ্যে একটি বাড়িতে তাদের অধিকাংশরাই থাকা শুরু করেন এবং ওই বাড়িটা আসলে মানে নির্মাণাধীন ছিল না, সেটা পুরোপুরি মানে ওয়েল ডেকোরেটেড, ওয়েল ফার্নিশড একটি বাড়ি ছিল, যার কারণে এই 350 জনের মধ্যে প্রায় 80% লোকই এই বাড়িতে তারা থাকা শুরু করে, আর অন্যান্য বাড়িতেও থাকতো এবং সেই সমস্ত জায়গায় কাজগুলো করতো আর কি। যাই হোক, যারা ওইখানে কাজের জন্য গিয়েছিলেন তাদের 90%ই ছিলেন মুসলিম, আর
এই কোম্পানি, ইন্ডিয়ান যে কোম্পানি, এই কোম্পানির যিনি মালিক ছিলেন উনি সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং টপ লেভেলের আরো 2 জন অফিসার তারা হিন্দু ছিলেন। যাই হোক, এই দলের মধ্যে যে কয়েকজন ইঞ্জিনিয়ার ছিল, এই ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন ছিলেন, তিনি ছিলেন খালিক ইসমাইল। এই খালিক ইসমাইল ভাই, উনি একাধারে কোরআনে হাফেজ ছিলেন। উনি দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন এবং লেখাপড়া করার পরে উনি আবার ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন, যার কারণে উনি একই সাথে একজন কোরআনে হাফেজ এবং ইঞ্জিনিয়ার ছিলেন এবং খুব পরহেজগার, নামাজি কালামি মানুষ ছিলেন। তো দাম্মাম শহরের যেই জায়গাতে তাদেরকে নিয়ে যাওয়া হয়, সেখানে এই অল্প কিছু বাড়িঘর আর সরকারি কিছু স্থাপনা, অল্প কিছু দোকান এবং বাস স্ট্যান্ড ছিল। এছাড়া প্রায় 30-35 কিলোমিটারের মধ্যে অন্য কোনো স্থাপনা, কোনো দোকান, কোনো সরকারি অফিস আদালত কিচ্ছু ছিল না। 2014 সালের ডিসেম্বর মাসে যখন এই দলটি সেখানে যায়, তখন সৌদি আরবে কিন্তু শীতকাল। আর দাম্মাম মেইন শহর থেকে যেহেতু আরো প্রায় 15 কিলোমিটার ভিতরে তারা এসেছিলেন, সেই জায়গাটা মরুময় এলাকা ছিল। আর আমরা জানি যে মরুভূমিতে রাতের বেলা কিন্তু মাইনাসের নিচেও কখনো কখনো তাপমাত্রা চলে যায়। এটা অবশ্য সব জায়গাতে হয় না, তবে ওই জায়গাতে যারা, ওই লোকজন যারা যারা যেখানে গিয়েছিলেন, সেখানে যেহেতু এমনিতেও শীতকাল ছিল, রাতের বেলা প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার নিচেও কখনো টেম্পারেচার নেমে আসতো ওই সময়টাতে। যাই হোক, ওই সময় একটা শীতকাল ছিল। তো ওনারা কুদ্দুস প্যালেস নামক একটি বাড়িতে তারা সেখানে থাকা শুরু করে। কুদ্দুস প্যালেসের একটু বর্ণনা না দিলেই নয়। আমাকে যেভাবে চন্দনবহ বর্ণনা দিয়েছেন সেটি হচ্ছে যে এই প্যালেসটা এত বড় একটা বাড়ি ছিল যে বাইরের থেকে দেখলেই মানে আমরা আসলে কল্পনা করতে পারবো না। কারণ হচ্ছে যে নর্মালি আমাদের যে বাসা বাড়ি, মানে ফ্লোর থেকে উপরের ছাদ, এইটা সাধারণত 10 ফিটের হয়, কিন্তু ওই প্যালেসের কোনো কোনো মানে অধিকাংশ রুমগুলোতেই বা অধিকাংশ তলাগুলোতেই এর এভারেজ উচ্চতা ছিল প্রায় 30 ফিট, বা কোথাও 35 ফিট, কোথাও 40 ফিটও ছিল। আর গ্রাউন্ড ফ্লোর যেটা, এই গ্রাউন্ড ফ্লোরটা এত বড় ছিল এবং এত উঁচু ছিল, প্রায় 100 ফুটের মতো উচ্চতা ছিল এই গ্রাউন্ড ফ্লোর এবং উপরের ছাদের। এই গ্রাউন্ড ফ্লোরেই একটি হলরুম ছিল, বিশাল সে হলরুম। সেই হলরুমে একসাথে প্রায় 8 থেকে 10,000 লোক সমবেত হতে পারত, কোনো প্রোগ্রাম করতে পারত বা সালাত আদায় করতে পারত। মানে এত বড় একটা হলরুম ছিল সেখানে। তো যাই হোক, ওনারা হলরুমে তো কেউ থাকা শুরু করেনি, ওনাদের জন্য আলাদা মানে বিশাল রুম সেখানে ছিল, লম্বা রুম। সেখানে এক রুমে প্রায় 70-80 জনও থাকা যেত। তো পুরো বাড়িতে তো আসলে তারা থাকা শুরু করেনি, তাদের জন্য নির্ধারিত কিছু জায়গায় তারা থাকা শুরু করেন। বেশ কয়েকটা রুমে তাদেরকে আবাসনের ব্যবস্থা করা হয়। যে এক একটা রুমেই আমি একটু আগেই বললাম যে সেখানে প্রায় 60 থেকে 70 জন এবং এর থেকেও বেশি লোক মানে তারা ঘুমাতে পারেন। এই রুমগুলোর মধ্যে কোনো ওয়াশরুম ছিল না, ওয়াশরুম ছিল রুমের বাইরে গিয়ে। বেশ কিছু ওয়াশরুম ছিল, কিন্তু প্রত্যেকটা মানে এই ওয়াশরুমের এগুলা মানে যাবতীয় জিনিসগুলো, এগুলো সব রুমের ভেতরে না, অ্যাটাচ না, এগুলা বাইরে আর কি। হ্যাঁ, কেউ যদি ওয়াশরুমে যেতে চায়, রুম থেকে হেঁটে গিয়ে বাইরে সেই ওয়াশরুমে যেতে হবে। মানে এইভাবেই ওই ঘরটা তৈরি করা আর কি। তো যাই হোক, ওনারা সেখানে থাকা শুরু করেন এবং ওইখানে থাকা যখন শুরু করেন, তখন আমরা ওই সময়ে কিছু ঘটনা শুনতে পাই যে ওই থাকা অবস্থায় সেখানে যারা ছিলেন তারা ভয়ানক কিছু ঘটনার মুখোমুখি হন। শুরুর দিকে ঘটনাগুলো অতটা মারাত্মক ছিল না, স্বাভাবিক ছিল, কিন্তু ওনারা বুঝতে পারেন নাই। আস্তে আস্তে সেই ঘটনাগুলো তীব্র থেকে তীব্রতর হয় এবং একটা সময় সেটা ভয়ানক আকার ধারণ করে। চলে যাচ্ছি সেই ঘটনাগুলোতে, যে ঘটনাগুলো ওনাদের সাথে ঘটেছিল। এক রাত্রে ওনারা যখন ঘুমিয়েছিলেন, রাত প্রায় 1টা থেকে 1:30 এরকম একটা সময়, তখন হঠাৎ ওনারা শব্দ শুনছিলেন। যেহেতু শীতকাল ছিল, ফ্যান চালানো তো ছিল না, তো যার কারণে আশেপাশের সামান্যতম শব্দ মানে কানে আসাটাই স্বাভাবিক। তো ওনারা শব্দ পাচ্ছিলেন যে ওয়াশরুমে যে ট্যাপ গুলো আছে, তারপর বেসিনে যে ট্যাপ গুলো আছে, এই ট্যাপ গুলো ছাড়া
মানে ট্যাপগুলো খোলা, পানি পড়ছে এবং পানির কলকল কলকল শব্দে চারদিকে মুখরিত হয়ে গেছে। তখন ওনারা চিন্তা করলেন যে কি ব্যাপার, এত রাত্রে পানির ট্যাপ খোলা। তো একজন সেই পানির ট্যাপগুলো বন্ধ করতে চান। তো বন্ধ করতে গিয়ে তিনি দেখেন যে পানির ট্যাপ যদি একটা খোলা থাকতো সেটা না হয় একটা বিষয় ছিল, যে কেউ হয়তো বা ভুল করে একটা পানির ট্যাপ খুলে চলে গেছে, কিন্তু তাই বলে সবগুলো ট্যাপ খোলা, এটা তো খুবই অস্বাভাবিক ছিল। উনি সবগুলো ট্যাপই বন্ধ করে দেন, বন্ধ করে আবার এসে শুয়ে পড়েন। বিষয়টা তার কাছে অস্বাভাবিক লাগলে উনি চিন্তা করেছেন হয়তোবা মানে পানির লাইনের কোনো প্রবলেম হতে পারে। এই চিন্তা করে উনি রাতের বেলা আর কাউকে কিছু বলেন নাই, যেহেতু সবাই ঘুমাচ্ছিল, তো উনিও শুয়ে পড়েন। ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি। এর পরের রাত্রে, রাত তখন প্রায় 2টো বাজে, তখন রুমের বাইরে বিকট এক চিৎকার, মানে ভয়ানক এক চিৎকার। ওই চিৎকারে সবার ঘুম ভেঙে যায়, যে কি ব্যাপার, কি হলো, এত ভয়ানক চিৎকার কার, কে দিল, আমাদের কারো কোনো বিপদ আপদ হলো কিনা। কয়েকজন বাইরে যায়, রুমের বাইরে গিয়ে চারদিকে দেখে, অন্যদেরকেও ডাকে, না কারো কোনো সমস্যা নেই। তখন তারা চিন্তা করলো এটা মনে হয় এই বাড়ির বাইরে থেকে এসেছে, যেহেতু শীতকাল, চারদিকে শুনশান নীরবতা, একটু শব্দ কানে চলে আসে, এটা হতেই পারে। যাই হোক, ওনারা আবার শুয়ে পড়েন। এর পরের দিন আরেকটি ঘটনা ঘটে। তখনও রাত প্রায় 1:30 থেকে 2টো বাজে, এরকম একটা সময়। ওনারা মানে শুনতে পান যে রুমের বাইরে কান্নার আওয়াজ, কেউ কান্নাকাটি করছে। সেটা কখনো পুরুষ মানুষের কান্নার আওয়াজ মনে হচ্ছে, আবার মনে হচ্ছে যে অন্য কোনো জায়গা থেকে কোনো মেয়ে লোকও কান্নাকাটি করছে। এবং কান্নার আওয়াজগুলো না মানে একটু অন্যরকম, বেশ মানে উচ্চ শব্দ, এবং মনে হচ্ছে যে স্বাভাবিক মানুষ কাঁদলে যেরকম শব্দ হয়, এই কান্নার আওয়াজগুলো তেমনটা নয়। তো এর মধ্যে একজন এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে, এর উৎস কি, এটা খোঁজার জন্য বের হন। তো এটা খুঁজতে খুঁজতে হাঁটতে হাঁটতে সেই গ্রাউন্ড ফ্লোরের যে হল রুমটা আছে সেদিকে চলে যায়। সেদিকে গিয়েই উনি একটা ভয়ানক দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান যে ওই হল রুমের মধ্যে, যদিও অন্ধকার সেখানে, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে এই হল রুমের মধ্যে অসংখ্য মানুষ সেখানে আছে। তো উনি চিন্তা করেন যে এখানে কে আছে অন্ধকারের মধ্যে, একটু দেখি। তো উনি ওই হল রুমের মধ্যে একটা উকি দেন, এবং উকি দিয়েই উনি আটকে ওঠেন। উনি দেখেন ওই হল রুমের মধ্যে আলো না থাকলেও সেখানে অদ্ভুত এক ধরনের আলোক ছটা বের হচ্ছিল। মনে হচ্ছে যে সেখানে যারা আছে তাদের শরীর থেকেই আলোক ছটা বের হচ্ছে। মনে হচ্ছে হাজার হাজার মানুষ, বিশাল উচ্চতার, তারা একসাথে প্রার্থনা করছে। কিন্তু তারা কি আসলে নামাজ পড়ছে না কি করছে এটা বুঝতে পারেনি, তারা কোনো একটা প্রার্থনা করছে এমনটা মনে হয়েছে। উনি এটি দেখে মারাত্মক ভয় পান। উনি দৌড়ে সাথে সাথে এসে ওনার রুমে চলে আসেন। রুমে চলে এসে কয়েকজনকে বলেন এই ঘটনা। তারা আবার যখন ওই হল রুমে যায়, গিয়ে দেখে কিচ্ছু নেই, একদম স্বাভাবিক অন্ধকার, আগে যেমনটা ছিল সন্ধ্যার পরপর এখনো ঠিক তেমনটাই। তখন অন্য লোকেরা বলে তুমি হয়তো ভুল দেখেছো, চলে আসো। যাই হোক, এর পরের দিন আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। রাত তখন 2টো কি 2:30। তখন হঠাৎ একজন বুকের উপরে প্রচন্ড চাপ অনুভব করে। তখন তিনি চোখ খুলে দেখেন যে অনেক লম্বা একটি মানুষ অনেকটা শূন্যের উপরে ভেসে ভেসে এই যারা শুয়েছিল তাদের উপর দিয়ে চলে যাচ্ছে। তখন উনি চিৎকার করে ওঠেন, এই কে কে। তখন তারই চিৎকারে রুমের অন্যদেরও ঘুম ভেঙে যায়। তখন তারা বলে ওঠেন, এই কে কে, কে যায় কে যায়।
সবার চোখের সামনে দেখে বিশাল একটা ছায়ামূর্তি তাদের বুকের উপর দিয়ে শূন্যে ভেসে ভেসে দৌড়ে রুম থেকে বাইরে চলে গেল। তারা লাইট জ্বালায়, তখন আর কিছু দেখতে পায় না, কিন্তু ওই রুমের মধ্যে ডিম লাইটের আলোতে তারা প্রত্যেকে, যাদের ঘুম ভেঙে গিয়েছিল, তারা প্রত্যেকে কিন্তু দেখেছে ভয়ানক আকৃতির একটি ছায়ামূর্তি তাদের সকলের উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে দৌড়ে রুমের বাইরে চলে গেল। এই দৃশ্য তখন যারা দেখেছিল তারা খুবই ভয় পেয়েছিল, কিন্তু তারা নিজেদেরকে এই বলে বুঝ দিয়েছিল যে হয়তোবা ঘুম থেকে উঠে হঠাৎ করে অনেক সময় চোখে মানুষ ঝাপসা দেখে বা অন্যরকম কিছু দেখে, এটা হতে পারে, যার কারণে এরকমটা হয়তোবা আমরা দেখেছি। এর পরের দিন আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। এই দলের একজন রাতের বেলা ওয়াশরুমে যায়। ওয়াশরুমে যাওয়ার পর ওয়াশরুম শেষে যখন বেসিনে সে মুখ ধুচ্ছিল, তখন হঠাৎ তার মাথার পেছনে প্রচন্ড একটি আঘাত সে অনুভব করে। কে আঘাত দিয়েছে সেটা সে বলতে পারে না, তবে ভারী কিছু দিয়ে তার মাথার পেছনে আঘাত করা হয়। সে প্রচন্ড চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে রুম থেকে অন্য লোকরা চলে আসে, দেখে মাথা ফেটে গল গল করে রক্ত পড়ছে। তখন তাদের মধ্যে ডাক্তার ছিল, দ্রুত ডাক্তারকে ডাকা হয়। ওই রাত্রেই তার ট্রিটমেন্ট করা হয়। তো আঘাত জোরে হলেও অতটা মারাত্মক ছিল না, যার কারণে তিনি বেঁচে যান। প্রিয় লিসেনার্স, এরকম যখন ঘটনা ঘটছিল প্রতিদিন, এর মধ্যে আরেকটি অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়ে যায়। এটি স্বপ্নের মাধ্যমে। সর্বপ্রথম মোহাম্মদ খালেক ইসমাইল ভাই, উনি এই স্বপ্নটি দেখেন। এক রাত্রে উনি স্বপ্ন দেখেন যে ওনার মা ওনার বাবাকে হত্যা করেছে এবং এই ডেড বডিটাকে টুকরো টুকরো করে কাটছে। এবং উনি যখন এই স্বপ্নটা দেখছিলেন, স্বপ্নের মধ্যেই কে যেন একটা প্রচন্ড জোরে চিৎকার দেয় এবং ওই চিৎকারে ওনার ঘুম ভেঙে যায়। উনি ধর্মর করে উঠে বসেন। তখন দেখেন অন্যরাও ঘুমাচ্ছে, তখন উনি আবার ঘুমিয়ে যান। উনি মনে করেন যে দুঃস্বপ্ন দেখেছি। পরের দিন সকালে তারা যখন নিজেরা কথা বলছিল, তখন অনেকেই ওই রাত্রে নিজেদের স্বপ্নের কিছু কিছু বিষয় নিজেরা আলোচনা করে। এর মধ্যে একজন স্বপ্ন দেখছে যে তার এক বোন আর এক ভাইকে, আপন ভাইকে কেটে টুকরো টুকরো করছে। আর একজন স্বপ্ন দেখছে যে তাদের এক নিকট আত্মীয়কে আরেকজন আত্মীয় গরম চুলার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং তাকে পুড়িয়ে হত্যা করছে। এইরকম ভয়ানক ও নৃশংস স্বপ্ন তারা দেখা শুরু করে, যা তাদের মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ তারা চাইলেই সেখান থেকে চলে যেতে পারছে না, কারণ অথরিটির একটা অনুমোদনের প্রয়োজন আছে। আর চাইলেও এখান থেকে কেউ বাড়িতেও চলে যেতে পারবে না, কারণ একটা চুক্তি ভিত্তিক একটা কাজের জন্য সবাই এসেছে এবং সেই কাজের জন্য তারা পেমেন্ট গ্রহণ করেছে। এখন চাইলেই তো যাওয়া যায় না, কিন্তু কি করা যায়? তখন মোহাম্মদ খালেক ইসমাইল ভাই উনি চিন্তা করলেন যে আসলে এই বাড়িতে থাকার পর আমাদের সাথে একের পর এক ঘটনাগুলো ঘটছে, এই বিষয়টা একটু তদন্ত করে দেখার দরকার। তখন উনি সহ আরো 8 জন, মোট 9 জনের একটি দল উনি গঠন করেন যে আজ রাতে আমরা দেখব যে আসলে কি হয়। তো ওই রাত্রে একটা গভীর রাত্রে ওনারা যখন চিন্তা করেছেন যে আমরা যাব, তখন হঠাৎ ওনারা শোনে যে এই নিচের হল রুম থেকে মনে হচ্ছে গোলাগুলি, কামানের গোলার আওয়াজ, এরকম ভয়ানক শব্দ ওখান থেকে আসছে। তখন ওনারা তো আগে থেকে চিন্তা করেছেন যে আমরা তো ইনভেস্টিগেশনে যাব। তখন তারা চিন্তা করেন চলো যাই, আমরা 9 জন মিলে ওই নিচের হল রুমে যাব, কি হয় ওখানে, কিসের শব্দ সেটা দেখতে চাই। তো ওনারা সবাই মিলে সেখানে যান। সেখানে গিয়ে প্রথমে দেখতে পান যে হল রুমটা বন্ধ। পরে হল রুমের দরজা খোলেন,
দরজা খোলার সাথে সাথে সবাই যে দৃশ্য দেখতে পান এটা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। তারা দেখে প্রায় 40 থেকে 50 ফুট উচ্চতার এক একটি মানুষ, সবাই সাদা সফেদ জুব্বা পরা, তাদের শরীরের বিশেষ করে মুখমণ্ডল অস্বাভাবিক রকমের উজ্জ্বল, মনে হচ্ছে তাদের মুখ থেকে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে, কিন্তু তাদের চেহারা অতটা স্পষ্ট নয় আলোকছটা বেশি হওয়ার কারণে। এই দলের মধ্যে মহিলারাও রয়েছে, যারা প্রত্যেকেই কালো বোরখা পরা কিন্তু মুখমণ্ডল খোলা। আরো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই মহিলারা যখন একে অন্যের সাথে কথা বলছিল, তাদের মুখটা, স্পেশালি মুখ, আমরা যে মুখ দিয়ে কথা বলি, পুরো মুখমণ্ডলের মধ্যে যে অংশটা, এই মুখটা এত বড় এবং দাঁতগুলো এত বড় যে তারা তখন কথা বলছিল তখন তাদের ঠোঁট, উপরের ঠোঁট মনে হচ্ছিল প্রায় কপাল পর্যন্ত উঠে যাচ্ছে এবং বড় বড় দাঁত দেখা যাচ্ছিল। এটা হয়তোবা ওই সম্প্রদায়ের কাছে স্বাভাবিক, কিন্তু আমরা মানুষ হিসাবে কিন্তু এরকম চেহারা কিন্তু আমাদের কাছে স্বাভাবিক নয়। এরপরে এই 9 জনের দল আরো একটি বিষয়, আরো একটি নয় কয়েকটি বিষয় ওনারা খেয়াল করেন। সেটি হচ্ছে যে এই পুরুষ যারা আছেন এদের প্রত্যেকের পিঠের উপরে 3টা করে পায়ের মতো কোনো একটা অঙ্গ রয়েছে। আসলে পা না, এটা কি আসলে পা নাকি কোনো পাখা বা ডানা, এটা আসলে ক্লিয়ার না, তারা ওই বিষয়টা অতটা ক্লিয়ার হতে পারেননি। আরো আর একটা বিষয়, সেটা হচ্ছে যে এই পুরুষ সদস্য যারা ছিলেন প্রত্যেকেই তারা শেকল দিয়ে একজন আরেকজনকে আবদ্ধ করে রেখেছেন বা কানেক্টেড। এখানে যারা যারা আছে প্রত্যেকে শেকল দিয়ে একজন আরেকজনের সাথে কানেক্টেড, এবং তারা লক্ষ্য করেন একটি মৃত দেহকে সামনে রেখে তারা দোয়া পড়ছে। পুরুষরা দোয়া পড়ছে, মহিলারা কেউ কেউ নিজেদের সাথে কথা বলছে, আবার কেউ কেউ তারাও দোয়ার সাথে সামিল হয়েছে। তো তারা দোয়া পড়ছে, এতটুকু তারা বুঝতে পারে এখানে যারা রয়েছে যে জিন সম্প্রদায়, এরা প্রত্যেকেই মুসলিম, যে তারা আরবিতে এটা তারা প্রার্থনা করছে, মৃতদেহের জন্য দোয়া করছে। একটা বিষয় সেটি হচ্ছে যে যেহেতু মোহাম্মদ খালিক ইসমাইল ভাই উনি কোরআনে হাফেজ ছিলেন, দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছেন এবং বুজুর্গ মানুষ ছিলেন, আরবি ভাষায় ওনার যথেষ্ট দক্ষতা ছিল। কিন্তু উনি দক্ষ থাকলেও বা সাহসী হলেও ওনার পিছনে যে 8 জন আরো ব্যক্তি ছিল, তারা হল রুমের এদেরকে দেখে এই 8 জনই ফেইন্ট হয়ে যান, ওই জায়গায় সেন্সলেস হয়ে যান। সজ্ঞানে ছিলেন শুধু এই খালিক ইসমাইল ভাই। উনি সাহস করে ওদের মধ্য থেকে একজনের সাথে কমিউনিকেট করার চেষ্টা করেন। উনি একজনকে সালাম দেন, আসসালামু আলাইকুম। তখন ওদের মধ্যে থেকে একজন সালামের উত্তর নেয় এবং সে এগিয়ে আসে, এবং এগিয়ে যখন সে আসছে তার চেহারার দিকে যখন তাকায় তখন দেখে সে খুব রাগান্বিত। এই খালিক ইসমাইল ভাইদের উপস্থিতি তারা আসলে পছন্দ করছে না। তখন উনি আরবি ভাষায় তাদের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন যে আপনারা কারা। তখন তারা বলে আমরা আরবের মারিদ সম্প্রদায়ের জিন, আমরা এখানে উমাইয়া খেলাফতের সময় থেকে আমরা এখানে রয়েছি, এই জায়গাতে আমরা রয়েছি। এখানে অনেক বড় প্রাসাদ হয়েছে, কিন্তু তারপরেও আমরা ওই উমাইয়া খেলাফতের সময় থেকে এখানে রয়েছি। এখানে একটি কথা বলে রাখা ভালো, লিসেনার্স, উমাইয়া খেলাফত যেটা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রতিষ্ঠা করেছিলেন, যেটা 661 সাল থেকে 750 সাল পর্যন্ত বহাল ছিল। তো ওনারা উমাইয়া খেলাফতের সময় থেকেই এই জায়গাতে রয়েছেন, এটা বলেন। এই কথাগুলো যখন জাস্ট অল্প সময়ের জন্য আলোচনা হচ্ছে, তখন খালিক ইসমাইল ভাই উনি খেয়াল করেন যে জিনদের মধ্যে থেকে আরো অনেকেই তারা এই খালিক ইসমাইল ভাইয়ের দিকে এগিয়ে আসছে, এবং এগিয়ে আসছে এই কারণে যে ওই একজন কথা বলছে তার সাথে তার পেছনে তারা জড়ো হচ্ছে, এবং প্রত্যেকের চেহারায় ভয়ানক রাগের ছাপ, বিরক্তির ছাপ। খালিক ইসমাইল ভাই এর মধ্যে আর একটা ভয়ানক বিষয় লক্ষ্য করেন, সেটি হচ্ছে যে আগে শুরুতে ওনারা যে পরিমাণ
এই সম্প্রদায়ের লোকদেরকে দেখেছিলেন, জিন বা মারিদ সম্প্রদায়ের জিনদেরকে দেখেছিলেন, এরা মনে হচ্ছে যে দ্রুত তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আরেকটা বিষয় খেয়াল করেন যে যখন হলরুমের জায়গা পূর্ণ হয়ে গেছে সংখ্যা বৃদ্ধি পেতে পেতে, এবার এই প্রায় 40-50 ফুট উচ্চতার এই জিনেরা এরা কি করছে, টিকটিকির মতো দেয়াল বেয়ে বেয়ে জড়ো হচ্ছে এবং শুধু বাড়ছে, সংখ্যাটা শুধু বাড়ছেই। তো টিকটিকির মতো দেয়াল বেয়ে বেয়ে যখন জড়ো হচ্ছে এবং তারা আস্তে আস্তে কি হচ্ছে, এই খালিক ইসমাইল ভাইয়ের দিকে আসছেন। খালিক ইসমাইল ভাই উনি তখন আর সাহস ধরে রাখতে পারেন, উনি আসলে যে কি দোয়া পড়বেন আর কি বলবেন, উনি জাস্ট একটা শব্দ ওনার মুখ দিয়ে বের হয়েছিল, চিৎকার আকারে বের হয়েছিল, সেটা বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে জোরে এক চিৎকার দিয়েছিলেন উনি। দেখেন যখনই চিৎকার দিয়েছেন তখনই এই যে যত জিনরা এরা কি হয়েছে, সব মনে হচ্ছে এই ফ্লোরের মধ্যে ঢুকে যাচ্ছে, দাপ ধূপ দাপ ধূপ শব্দ করে ফ্লোরের মধ্যে তারা ঢুকে যাচ্ছে এবং অল্প কিছু সময়ের মধ্যেই পুরো হলরুম একদম শুনশান নীরবতা। এরপরে উনিও সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা তাদেরকে উদ্ধার করা হয়। যখন অথরিটিকে এই বিষয়গুলো জানানো হয় তখন অথরিটি বলেন যে এই বিল্ডিং আর থাকার দরকার নাই, আমরা সবাই অন্য বিল্ডিং এ চলে যাব। ওই দিনই সবাইকে অন্য আর একটা বিল্ডিং এ শিফট করা হয়। এরপর তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। প্রিয় লিসেনার্স, এই মারিদ জিন এরা আসলে কারা? এই মারিদ জিনের উৎপত্তি আসলে সমুদ্র থেকে। আরবে এই মারিদ জিন খুব নামকরা এবং শক্তিশালী জিন হিসেবে পরিচিত। মারিদ জিনরা সাধারণত স্থাপত্য শিল্পে খুব দক্ষ হয়, মানে তারা নির্মাণ কাজে তারা খুব দক্ষ হয়। এটা আরবের মানুষরা তারা মোটামুটি সবাই জানে মারিদ জিন সম্পর্কে। আর মারিদ জিন এরা খুব দীর্ঘ, সামুদ জাতির মতো দীর্ঘকার, মানে তাদের দেহ হয় এবং তাদের শরীরে অনেক শক্তি থাকে। মারিদ জিনকে সাধারণত বশীভূত করা যায় না, এরা অত্যন্ত শক্তিশালী। এরা যদি কোনো মানুষকে আছর করে তখন তাকে অসুস্থ বানিয়ে ছাড়ে, মানে খুব ভয়াবহ রকমের অসুস্থ হয়ে যাবে, সে মারাও যেতে পারে। আর সমুদ্রে অনেক মারিদ জিন থাকে, আবার যারা স্থলভাগে থাকে তারা দেখা যাচ্ছে যে কোন জায়গায় ঝোপঝাড় বা ডোবা নালা এই সমস্ত জায়গায় এই মারিদ জিনেরা থাকে আর কি। এরা শিক্ষিত হয়। আরেকটা ভয়ানক ব্যাপার হচ্ছে যে আরবের লোকেরা সামুদ্রিক এক ধরনের মাছ আছে, এটা একটা পৌরাণিক মাছ, এটা খুব বিভৎস ভয়ানক আকৃতির একটা মাছ, এটাকে দ্য বাহামাট বলা হয়। এই মাছের একটা ছবি নেট থেকে আমি সংগ্রহ করেছি, যেটা আমাদের কমিউনিটি পোস্টে দেয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো আরবের লোকেরা বিশ্বাস করে যে এই মারিদ জিনের চেহারার সাথে এই মাছের একটা মিল আছে, অথবা এই মাছও এই মারিদ জিন সম্প্রদায়েরই কেউ। আপনারা ওই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে মারিদ জিন আসলে কতটা ভয়ানক হতে পারে। প্রিয় লিসেনার্স, এই মারিদ জিনের ঘটনাটি আমাদেরকে চন্দনবহ যে ভাই আমাদের লিসেনার, আমাদের আফনান দা হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের একজন নিয়মিত লিসেনার, উনি এই ঘটনাটি পাঠিয়েছেন। আর খালিক ইসমাইল ভাই এখনো জীবিত আছেন, ভালো আছেন, তো ওনার কাছ থেকেই ঘটনাটি সংগ্রহ করা হয়েছে। সঙ্গত কারণে সৌদি আরবের সেই কোম্পানি এবং উত্তরপ্রদেশের যে কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল, এই দুই কোম্পানির নাম আমাকে বলেননি, তিনিও গোপন রেখেছেন। তো আশা করি প্রিয় লিসেনার্স ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমি এখন যে ঘটনাটা আমরা শেয়ার করব এখন, সেটা না তার যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে চয়ন মল্লিক। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার নবগ্রাম নামক গ্রামে। তিনি 2011 সাল থেকে আমাদের ঘটনাগুলো শুনছেন এবং তাই তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন। তো ঘটনাটা 2006 সালের, তখন তিনি ক্লাস 4-এ পড়তেন। তার বাবা একটা ব্যাংকে চাকরি করত, তিনি ব্যাংকের নাম উল্লেখ করেননি। তখন তার পোস্টিং ছিল ঠাকুরগাঁয়ে, তাই তার পরিবার সহ ব্যাংকের কোয়ার্টারে থাকতো। তো একবার ব্যাংকের একটা স্টাফের বিয়ে ঠিক হয়, তাই ব্যাংকের সবাইকে, ওই অফিসারদের সবাইকে বিয়েতে দাওয়াত দেওয়া হয়।
বিয়েটা ঠিক হয়েছিল দিনাজপুরের ফুলবাড়ি নামক একটি জায়গায়। সময়টা ছিল শীতকাল। তো যেদিন তাদেরকে দাওয়াত দেওয়া হয় সেদিনই বিকালবেলা ব্যাংকের সবাই মিলে 2টা মাইক্রোবাস ভাড়া করে। 3 জন স্টাফের 3টি মাইক্রো মোটরসাইকেল ছিল, তাই তারা মোটরসাইকেল করেই রওনা হওয়ার জন্য প্রস্তুত হয়। 2টা মাইক্রোবাস, 3টা মোটরসাইকেল, আনুমানিক বিকাল 5টার দিকে তারা রওনা হবে এরকম প্ল্যানিং। গন্তব্য দিনাজপুরের ফুলবাড়ি। মোটরসাইকেলে যারা ছিল তারাই মূলত ওখানে যাবার রাস্তা চিনত, তাই তাদের মাইক্রোবাস দুটো মোটরসাইকেলগুলোর পেছনে পেছনে যাচ্ছিল। বিয়ে বাড়ির কাছাকাছি যাওয়ার পর তাদের গাড়ি হাইওয়ে থেকে একটা ছোট কাঁচা রাস্তা দিয়ে প্রায় 20 মিনিট চলার পর তারা বাড়ি পৌঁছে যায়। তখন প্রায় সন্ধ্যা 7টা বেজে গিয়েছিল। বিয়ে বাড়ির আনুষ্ঠানিকতা শেষ করে খাবার দাবার, আতিথেয়তা সবকিছু শেষে তাদের ফেরার পালা। এতক্ষণ সব ঠিক ছিল। হঠাৎ করেই তাদের আসার সময় যে গাড়িটা সে সিটে ছিল সেভাবেই তারা বসে, যে যেভাবে সিটে ছিল। তো তাদের গাড়িতে মোট 8 জন ছিল। তারা তো খুব ছোট ছিল তিনি, আর খুব বেশি এক্সাইটেড ছিল ওই জার্নিতে। তিনি গাড়ির সামনের সিটে বসেছিলেন এক আঙ্কেলের সাথে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা রওনা হয়। রাত তখন 12টা। তাদের গাড়িটা সবার পেছনে ছিল। সবার সামনের গাড়িগুলোকে অনুসরণ করে একটা একটা গাড়ি যাচ্ছিল। তো তারা সেই 20 মিনিটের কাঁচা রাস্তাটা পার হচ্ছিল। হঠাৎ কিছু দূর যাওয়ার পর খেয়াল করলো তাদের সামনের গাড়ি বা মোটরসাইকেল নেই। তারা ভাবলো হয়তো অনেক সামনে চলে গেছে, তাই দেখা যাচ্ছে না। তাই তাদের গাড়ির ড্রাইভার স্পিড বাড়িয়ে দেয় ওদের কাছাকাছি চলে যাওয়ার জন্য। তো 20 মিনিটের জায়গায় 45 মিনিট হয়ে গেল। ওই গাড়িগুলোকে তারা তারা পাচ্ছে না, এমনকি হাইওয়েতেও তারা পায় না। এমনকি ওখানে প্ল্যান ছিল যে পিছনে যদি গাড়ি পড়ে যায় তারা হাইওয়েতে ওয়েট করবে। তো হাইওয়েতে আসতে তো এতক্ষণ লাগার কথা না। আর সেই 20 মিনিটের কাঁচা রাস্তাটা সোজা রাস্তা ছিল, কোনো শাখা প্রশাখা রাস্তা ছিল না। তাই গাড়ি ভুল করেও অন্য রাস্তায় ঢুকে পড়ার কোনো আশঙ্কা নেই। তারা সবাই বেশ ভয় পেয়ে যায়। তাদের ড্রাইভার গাড়ি থামিয়ে স্টার্ট বন্ধ করে বেশ কয়েকবার হর্ন দিল, যাতে সামনে কোনো গাড়ি থাকলে হর্নের রিপ্লাই করে। কিন্তু কোনো রিপ্লাই আসে না। আর কুয়াশার কারণে সামনে কিছু ভালো করে দেখাও যাচ্ছিল না। এত রাস্তায় কোনো মানুষও নাই। তখনকার সময় তাদের কাছে কোনো মোবাইল ফোন ছিল না, তাই ওই গাড়িগুলোর খবর নেওয়ার দ্বিতীয় কোনো উপায় ছিল না। তারা সবাই মিলে ভাবলো হয়তো তারা উল্টা পথে চলে আসছে, অর্থাৎ যেদিক দিয়ে বিয়ের বাড়ি আসছিল সেই রাস্তার অনেক গভীরে তারা প্রবেশ করে গেছে। তো তাদের সাথে যে গাড়িগুলো ছিল ওরাও হয়তো ভুল পথে চলে গেছে, ওরাও হয়তো কিছুক্ষণ পর ফিরে আসবে। তাই তারা ওই গাড়িগুলোর জন্য ওখানেই প্রায় আধা ঘন্টা অপেক্ষা করে, কিন্তু কোনো গাড়ি আসে না। তো তারা এবার সিদ্ধান্ত নেয় যে থাক, ওদের জন্য এখানে অপেক্ষা না করে বরং আমরা বিয়ে বাড়ির দিকেই ফেরত যাই। তো তারা ফেরত যাওয়ার ব্যবস্থা করে। তো এবার তারা গাড়ি ঘুরিয়ে আবার বিয়ে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু আশ্চর্য, প্রায় 45 মিনিটের বেশি সময় গাড়ি চালানোর পরও তারা বিয়ে বাড়ি খুঁজে পাচ্ছে না। রাত প্রায় তখন 2টা। এবার তারা বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি করবে। এরকম প্রায় আরো 6-7 মিনিট তাদের গাড়িটা চলে। হঠাৎ কুয়াশার ভেতর থেকে তারা দেখতে পায় সামনে 3টা মোটরসাইকেলগুলোকে দেখে তারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা ভাবে যার কোনো ভয় নেই, যাক বাঁচা গেল। তো তারা সঠিক পথেই যাচ্ছে। তাদের গাড়ির ভেতর থেকে তাদেরকে অনেক ডাকা হলো। গাড়ির ভেতর থেকে ডাকলো যে আপনারা তখন কোথায় ছিলেন? আমরা যে এতক্ষণ পিছনে পড়েছিলাম আপনারা কেউ খেয়াল করেন নাই? কিন্তু ওই দিক থেকে কোনো প্রতি উত্তর আসছে না। তো তারা শুধু 3টা মোটরসাইকেল দেখতে পাচ্ছিল, কিন্তু দ্বিতীয় মাইক্রোবাসটা দেখছিল না। তো তারা ভাবলো হয়তো সামনে আছে, কুয়াশায় দেখা যাচ্ছে না। তো তারা মোটরসাইকেলগুলোর পেছনে পেছনে প্রায় আধা ঘন্টা গাড়ি চালায়। মোটরসাইকেলগুলোর আকার স্বাভাবিকের তুলনায় আস্তে আস্তে অনেক বড় হতে থাকে। তারা সবাই গাড়ির ভেতরে থাকা সবাই রীতিমতো ভয় পেয়ে থরথর করে কাঁপতে থাকে। এবং যিনি ছিলেন সামনে, ক্লাস 4-এ পড়ে, ছোট বাচ্চা, তিনি ভয় কেঁদেই দিয়েছে। তাদের ড্রাইভার সাথে সাথে গাড়ি ব্রেক করে গাড়ি থামিয়ে দেয়। তারা গাড়ি থামানোর সাথে সাথে সেই মোটরসাইকেলগুলো থেমে যায়, কিন্তু মোটরসাইকেলগুলো তাদের সামনেই থাকে। তারা তখন সবাই ভয়ে যার মতো দুয়াউরুদ পড়তে থাকে। গাড়ির বাইরে বের হওয়ার সময় চান্স পাচ্ছিল না, সাহস পাচ্ছিল না কেউ। এভাবে কিছুক্ষণ পার হওয়ার পর তারা দেখে মোটরসাইকেলগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। তারা আবারও সৃষ্টিকর্তার নাম নিয়ে গাড়ি স্টার্ট করে। রাত তখন 3টা। এবার তাদের গাড়ি একা একাই চলছে। সামনে পিছনে কোনো গাড়ি নেই। দুপাশে শুধু ফসলের ক্ষেত, সামনে রাস্তা। এছাড়া তারা কিছুই দেখতে পাচ্ছে না। তারা কোথায় যাচ্ছে, কোথায় ড্রাইভ করে যাচ্ছে তারা কিছুই জানে না। তারা শুধু হাইওয়ে খোঁজার চেষ্টা করছে। এভাবে আর 20 মিনিট চলার পর তারা হঠাৎ ভয়ে চিৎকার দিয়ে ওঠে গাড়ির ভেতর থেকে। সামনে 3টা কাঁচা রাস্তা, এবং 3টা রাস্তার 3টা লাশের খাটিয়া রাখা, এবং খাটিয়ার ভেতরে সাদা কাফনের পেঁচানো কি যেন রাখা আছে। রাস্তা দেখে ড্রাইভার হঠাৎ করে হার্ট ব্রেক করে
তিনি ভয়ে হামাগুড়ি দিয়ে সামনের সিটের উপর থেকে গাড়ির মাঝের সিটে চলে যায়, কারণ এই দৃশ্য তিনি দেখতে পাচ্ছিল না। তারা আবারও যে যার মতো জোরে জোরে দোয়া দুরুদ পড়তে থাকে। এভাবে কিছুক্ষণ দোয়া দুরুদ পড়ার পরে তারা দেখলো সামনে আর কোনো খাটিয়া নেই, কিন্তু তারা দেখলো সাদা জব্বা পরা একজন বয়স্ক লোক তাদের দিকে এগিয়ে আসছে। তাদের গাড়ির কাছে এসে লোকটা শুধু বলে গেল, যদি বাঁচতে চাস তোরা তাহলে ফজরের আগেই কেউ গাড়ি থেকে বের হবি না, আর গাড়ির সামনের দিকে আর এক পাও এগোবি না। এই বলে লোকটা অন্ধকারে মিলিয়ে যায়। এরপরে তারা গাড়িতেই বসেছিল, তো কতক্ষণ বসেছিল তারা জানে না, তিনি আর মনে করতে পারেননি। অনেকে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তারা ফজরের আজান শুনতে পায়। আস্তে আস্তে যখন দিনের আলো ফোটা শুরু করে এবং কয়েকজন কৃষক আসছিল খেতে কাজ করতে, তারা তাদেরকে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনাদের, আপনারা এখানে কেন? তো তারা সব ঘটনা বলে। সবসময় তারা অবাক হয়ে বলে, ভাই এটা তো দিনাজপুর না, এটা তো বালিয়াডাঙ্গি। তারা সবাই শুনে থতমত খেয়ে যায়, দিনাজপুর থেকে বালিয়াডাঙ্গি কি করে তারা আসলো? যাই হোক, তারপরে এরপরে এই রাস্তার ডিরেকশন নিয়ে তারা আস্তে আস্তে পরে বাসায় পৌঁছে যায়। এরপরে বাসায় ফিরে বাকিদেরকে জিজ্ঞাসা করলে তাদেরকে বলে, মানে তাদের ফেলে আসলো কেন তারা বলে। কিন্তু তারা বললো যে তারা হঠাৎ করে খেয়াল করে তাদের পিছনে তাদের গাড়িটা, মানে সামনে যে গাড়িটা ছিল আর যারা ভিকটিম যে গাড়িটা, তাদেরকে পেছনে পায় নাই তারা। কিন্তু তারাও অনেক অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু গাড়িটা তারা খোঁজ পায় নাই। এই জন্য তারা তাদের মতো করে চলে আসে। তো এটা ছিল ঘটনা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার স্টোরির জন্য। এবং ঘটনাটা যেরকমই হোক, আমি ঘটনাটা কয়েক লাইন পরেই বুঝে গেছি যে ঘটনাটা আসলে ভালো ঘটনা এবং এই ঘটনাটা শেয়ার করা যায়। আজকের ঈদের দিন আপনাদের এই ঘটনাটা পড়ে আমি নিজেও খুব ভালো ফিল করছি, এবং যারা আজকে ঘটনা শেয়ার করেছে আমি আশা করছি আপনাদের সবার কাছে আমাদের আজকের ঘটনাগুলো ভালো লেগেছে। এবং আগামীকালকের ঘটনা শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদেরকে যারা ঘটনা পাঠাতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের ইমেইল অ্যাড্রেসে ALIMALRAZW14@gmail.com, সেখানে আপনারা আপনার পছন্দের ঘটনাগুলো রেকর্ড করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে আপনারা মেইল করে পাঠিয়ে দিতে পারেন আপনাদের ঘটনা। চেষ্টা করবেন ঘটনা যেন একটু বড় হয়, এবং যদি ঘটনাটা বড় হয় তাহলেই চেষ্টা করবেন পাঠানোর। এবং আপনারা যখন ভয়েস মেসেজটা রেকর্ড করবেন সেখানে যেন কোনো নয়েজ না থাকে, এটা খেয়াল করবেন। আপনাদেরকে কাল 2 অগাস্ট ঈদের দ্বিতীয় দিন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় এপিসোড শুনবার জন্য। আশা করছি আগামীকালকের ঘটনাগুলো আপনারা অনেক পছন্দ করবেন। আজ এই পর্যন্তই, কাল আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই প্যান্ডেমিক সিচুয়েশনে সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ফাতেমাতুজ জোহরা। আশা করি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, এবং আল্লাহর কাছে দোয়া করি আপনি সবসময় ভালো থাকেন এবং আমাদেরকে আরও নতুন নতুন এপিসোড উপহার দিয়ে যান। তো আমি আজকে আপনাকে 2টা ঘটনা শেয়ার করব। 2টা ঘটনাই আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা। তো প্রথম যে ঘটনাটা আমি শেয়ার করি সেটা হচ্ছে খুবই রিসেন্টলি ঘটে। এটা আমার ফ্রেন্ড কিছুদিন আগে ওদের বাড়িতে যায়। ওদের বাড়ি হচ্ছে যে ময়মনসিংহ জেলার বাউলা গ্রামে। তো এই ঘটনাটাও যখন বাড়িতে যায় তখন ওর মামা এসে ওদের সাথে শেয়ার করে। তো ওদের বাসার বেশি দূরে না, 3-4 মিনিট লাগে যেতে। আর ওদের বাসার বারিন্দা থেকে দাঁড়ালে একটা মসজিদ দেখা যায়। আমার এই ঘটনাটা সেই মসজিদ কেন্দ্রিকই। তো মসজিদ দেখা যায়, মসজিদের পাশে একটা পুকুর আছে। আমি ভাই আপনাকে ছবিটা দিয়ে দেবো, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো একদিন সকালবেলা মানে ফজরের ওয়াক্তের সময় ইমাম সাহেব ওযু করতে যাবে, তো বৃষ্টি পড়তেছিল অনেক। তো উনি কী করলো, ছাতা নিয়ে উনি মসজিদে গিয়ে পুকুরে নামলো। নেমে উযু করার চেষ্টা করছে, কিন্তু ছাতা ধরে উনার খুব অসুবিধা হচ্ছিল উঁচু করতে গিয়ে। তো উনি কী করলো, যে ছাতাটা এক সাইডে রেখে উনি উঁচু করা শুরু করলো, এবং উঁচু করার সময় বৃষ্টিতে উনি ভিজে যাচ্ছিল। তো হঠাৎ একজন এসে উনাকে ছাতা ধরে সাহায্য করতেছিল উঁচু করার জন্য। তো উনি ভাবলো কি যে হয়তো বা পরিচিত কেউ আসছে উঁচু করার জন্য, নামাজ পড়বে, তাই উনাকে ছাতা ধরে সাহায্য করতেছে। তো উনি নাম ধরে জিজ্ঞেস করতেছে যে আপনি কি সে? তো কয়েকবার জিজ্ঞেস করছে যে নাম ধরে, কয়েকজনের নামই বলছে, কোনো রিপ্লাই আসে না, কোনো উত্তর দেয় না। তো উনি আর কিছু বলে না, উনি ওনার মতো করে উঁচু করার শেষে
উনি যখন উঠে দাঁড়ালো তখন ওই লোকটা ওনাকে ছাতাটা দিয়ে আস্তে করে চলে যায়। তখন উনি বুঝতে পারে যে আসলে এটা কোনো মানুষ ছিল না, এটা একটা জিন ছিল। আর এই মসজিদে অনেক জিন এসে নামাজ পড়ে, অনেকেই দেখেছে, এবং যারা ভালো মানুষ তারা কেউ বিপদে পড়লে এই জিনগুলো ওনাদেরকে এভাবে সাহায্য করে। আর যেই পুকুরটা ছবি দিলাম মসজিদের পাশে, এই পুকুরটাকে ঘিরেও একটা কাহিনী আছে। সেটা হচ্ছে যে এই পুকুরটা যখন যে ব্যক্তি মানে নির্মাণ করবে মসজিদের পুকুরটা, তো মসজিদ নির্মাণ করার পরে এই পুকুরটা নির্মাণ করতে যায়, তো অর্ধেক সিঁড়ি পর্যন্ত, মানে তখন তো আর এরকম পাকা ছিল না, মানে কাঠের সিঁড়ি করে। তো ওই সিঁড়ি করা পর্যন্ত হঠাৎ লোকটা একদিন স্বপ্নে দেখে কি, যে একটা পীর আউলিয়া টাইপের একটা লোক তাকে স্বপ্নে এসে বলতেছে যে এখানে আমার কবর আছে, তুই এখানে আর পুকুর কাটিস না, আমার ডান হাত কেটে গেছে তুই মাটি কাটার ফলে, তো যদি এই পুকুরটা পুরোটা খনন করিস তাহলে তোর অনেক সমস্যা হবে। তো লোকটা স্বপ্নের এই জিনিসটার পাত্তা দেয় না, সে কী করলো যে মানুষকে দিয়ে ওই পুকুরটা পুরোটা খনন করে ফেলে। ওই পুকুরটা খনন করার পরে কিছুদিন পরেই তার পরিবারের প্রত্যেকটা মানুষ মারা যায়, এবং তার পুরো বংশের কেউ এখন আর বেঁচে নেই, সবাই মারা গেছে। তো এটাই ছিল মানে এই পুকুর আর এই মসজিদ রিলেটেড ঘটনা। আর এই ঘটনাটা ইমাম সাহেব আমার ফ্রেন্ডের মামাকে শেয়ার করে, এটা খুবই রিসেন্টলি ঘটে। এটা ছিল আমার প্রথম ঘটনা। এবং দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ফ্রেন্ড তার দাদার কাছ থেকে শুনে, এটা হচ্ছে যে 90s দিকের কাহিনী। তো ওর দাদা এই কাহিনীটা ওকে শেয়ার করে। তখন একদিন, আচ্ছা 90s সময় হচ্ছে যে গ্রামের দিকে কিন্তু ভাইয়া তখন ছিল অনেক গাছপালা বেশি ছিল, আর একটু মানে জঙ্গল জঙ্গল টাইপের ছিল। তো একটা কৃষক মাঠে কাজ করে মানে বাড়িতে ফিরতেছিল, তার বাড়িতে সদস্য কেউই ছিল না, শুধু সে ছিল। তো সে মাঠে কাজ করে মানে বাড়িতে ফিরে আসতেছিল, তখন হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, মানে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। তো ফিরে আসতেছিল, তো এমন সময় মানে এক জায়গায় অনেক মানে গাছপালা, মানে পুরো জঙ্গল না কিন্তু অনেক ঘন জঙ্গলের মতো ছিল। তো ওইখানে দেখে একটা মেয়ে বসে বসে কান্না করতেছে, মেয়েটা খুব সুন্দর ছিল, কান্না করতেছে। তো লোকটা এসে জিজ্ঞেস করতেছে, মেয়েটা যে খুব বেশি এইজ বা বড় এরকম না, আবার খুব ছোট না, মানে টিন এজ টাইপের ছিল। তো সে কান্না করতেছে দেখে লোকটার মায়ের হাতে গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে বা কেন কান্না করতেছে। তো মেয়েটা অনেক কান্না করতে করতে বলে যে সে হারাই গেছে, তার বাবা মাকে সে হারায় ফেলছে, যে সে এখানে চিনে না কীভাবে চলে আসছে, সে অনেক কিছুই বলে। তো লোকটার মায়া হয়, তো সে কী করে তার বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে রাখার পরে কিছুদিন রাখার পরে সে লোকটা ওই মেয়েটাকে বিয়ে করে ফেলে। আর ভাইয়া জানেননি তো তখনকার সময়ে একটু কম বয়সী মেয়েদেরকে বিয়ে করে ফেলা হতো বা বিয়ে দিয়ে দেওয়া হতো। তো সেই লোকটা ওই মেয়েটাকে বিয়ে করে ফেলে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করলো, বিয়ে করার পরে সুন্দর সংসার করতেছে সে তার মতো। তো হঠাৎ করে এখন গ্রামে দেখা যাচ্ছে কি যে গরু ছাগল মানে মারা যাচ্ছে, অনেকেই দেখতেছে গরু ছাগল মৃতদেহ পড়ে থাকে, গলাটা মোচকানো বা রক্ত চুষে খেয়ে ফেলার মতো, এরকম একদম মানে রক্ত নাই শরীরে, এরকম অনেক জায়গায় মানে হঠাৎ ঘটতেছে। সবাই গ্রামের সবাই অনেক মানে চিন্তিত যে এটা হঠাৎ করে এগুলো কি হচ্ছে, মানে কেউ বুঝতেছে না যে কেন এরকম হচ্ছে, সবাই খুবই চিন্তা করতেছে। তো সেই কৃষক লোকটা মানে কি কারণে সেটা এক্স্যাক্টলি বলেনি ওর দাদা। তো তার মানে বইয়ের উপরে সন্দেহ করতে থাকে যে নিশ্চয়ই ওর মধ্যে কোনো গন্ডগোল আছে, ও আসার পরেই এরকম শুরু হচ্ছে। তো লোকটা কি করে যে প্রমাণের জন্য কীভাবে প্রমাণ দেখবে বা প্রমাণ নিবে, তো এটার জন্য সে কি করে যে একদিন তার হাতের 15 আঙ্গুল যেটা মানে ছোট আঙ্গুল যেটা, সেটাকে সে কেটে ফেলে, কেটে ওটার মধ্যে লবণ লাগিয়ে দেয়। কারণ হচ্ছে সে রাতের বেলা যেন না ঘুমাতে পারে, যন্ত্রণায় সে যেন আর তার ঘুম যেন না আসে, সেজন্য সে এই কাজটা করে। আর এই কাজটা যে সে করে তার বউ তার এটা দেখতে পায় নেই। তো সে রাত্রেবেলা যথারীতি শুয়ে থাকে, ঘুমানোর ভান করে, সে ঘুম আসে না, যেহেতু তার ওই আঙ্গুলে লবণ লাগানো, সে অনেক কষ্ট পাচ্ছে, তো ঘুমাইতে পারে না। তো রাত্রেবেলা হঠাৎ সে দেখে তার বউ বিছানা থেকে উঠে দরজা খুলে বাইরের দিকে চলে যাচ্ছে। তো সে কী করলো যে উঠে সে ওই বউয়ের পিছন যেতে থাকে। তো কিছু দূর যাওয়ার পর দেখে একটা বাড়ি থেকে সে একটা গরু বের করে নিয়ে আস্তে আস্তে সে নদীর দিকে চলে যায়। তাদের বাড়ি থেকে একটা নদী ছিল, তো নদীর দিকে চলে যায়। নদীর দিকে যাওয়ার পরে দেখে মহিলাটা আস্তে করে গরুটাকে 2 হাত দিয়ে মাথার উপর তুলে ফেলে। লোকটা তো তখন বুঝতে পারে যে আর এ তো নর্মাল কেউ না, অস্বাভাবিক। তখনই লোকটা ভয় পেতে শুরু করে, বুঝতে পারে যে আসলে তার বউ না, মানুষ না, সে অন্য কিছু।
তো দেখে যে তখন গরুটাকে মাথার উপর উঠিয়ে মাথাটা মুচকিয়ে ওটা রক্ত খাওয়া শুরু করে। তখন লোকটা তো অনেক ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার পরে যখন এই যে গরুটাকে সে নদীতে ফেলে দিতে যাবে, তখন লোকটা কি করে তাড়াহুড়া করে ওখান থেকে চলে আসে, কারণ তাকে যদি দেখে ফেলে তো তাকেও মেরে ফেলবে। সে তাড়াতাড়ি বাড়িতে চলে আসে এবং হাত পা ধুয়ে ফেলে, কারণ যদি তার পায়ে মাটি, যেহেতু সে তার বউয়ের সাথে বের হয়ে গেছে, তার পায়ে অনেক কাদা মাটি লেগেছিল, এগুলো দেখলে আবার সন্দেহ করবে। তো সে এসে শুয়ে পড়ে। শুয়ে পড়ার পর পরের দিন সকালে সে একজন দুজন করে সবাইকে, গ্রামের সবাইকে আস্তে আস্তে জানাইতে থাকে যে তার বউ এরকম। তো সবাই তো এই জিনিসটা নিয়ে অনেক চিন্তিত, এখন কি করবে। তো তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে একে যদি না মেরে ফেলা হয় তাহলে গ্রামের সবাইকেই সে মেরে ফেলবে আস্তে আস্তে, বা গরু ছাগল খেয়ে ফেলার পর তারপর তো মানুষকেই সে ধরবে। তো তারা কি করে, ওই তার জমিতে, ওই কৃষকের জমিতে একটা কুয়ার মতো খনন করে, ছোট কুয়া টাইপের খনন করে এবং খুবই গভীর করে। তো খনন করার পরে তো তারা সবাই কি করে, ওই দিনটা খুব উৎসব, মানে সবাই খুব খাওয়া দাওয়া করে একসাথে, অনেক মজা টজা করে, যে পুকুর কাটছে একটা আনন্দের মতো করে। তো আনন্দ করে, তো গ্রামের কিছু মহিলাকে পাঠায় ওই মহিলাটাকে আনার জন্য, যে দেখার জন্য যে তাদের জমিতে একটা পুকুর কাটা, ছোট কুয়ার মতো কাটা হয়েছে, তো তাকে দেখার জন্য। তো মহিলা না আসতে চায় না কেন জানি, তো তাকে এক প্রকারের জোর করেই তাকে সব মহিলারা নিয়ে আসে। তো নিয়ে আসার সময় সবাই তাকে সামনের দিকে ঠেলে পাঠায়, কিন্তু সে আস্তে 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 হাঁটতে হাঁটতে পিছনের দিকে চলে আসে, মানে পিছন হয়ে যায়। সবাই সামনে থাকে, সে পিছনে। তাকে এরকম কয়েকবার জোর করে সামনে আনা হয়, সে আস্তে আস্তে পিছনে চলে যায়। তো একটা পর্যায়ে সে কুয়ার সামনে এসে দাঁড়ায়। দাঁড়ানোর পর সবাই তাকে ধাক্কা দিয়ে ওই কুয়াতে ফেলে দেয়। তো কুয়াতে ফেলে দেওয়ার পরে সবাই ওই কুয়াতে মাটি ফেলা শুরু করে। আর ওই কুয়ার মাটি যেন ঠিকভাবে শক্তপোক্তভাবে মানে বসে, সেজন্য ওনারা হাতি নিয়ে আসে। তো ওই হাতি নিয়ে আসার মাটি ফেলার পর ওই হাতি দিয়ে মাটিগুলোকে চাপা দেওয়া হয়, মানে সমান করে যেন একদম বসে যায়, যেন মাটি আলগা না হয়ে যায়। তো হাতি যখন এগুলোকে মানে মাটিগুলো পাড়া দিচ্ছিল, তো তখন নাকি মাটির ভিতর থেকে মানে ওই জিনিসটা এমন জোরে গর্জন করতেছিল, মানে পুরো মাটি কাঁপতেছিল। তো মাটি কাঁপতেছে, তারপরেও ওনারা অনেক কষ্ট করে ওই হাতি দিয়ে মাটি চাপা দিয়ে দোয়া দুরুস্ত করে পুরো জায়গাটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পর সবাই চলে আসে। চলে আসার পরে ওই জায়গা থেকে নাকি 7 দিন পর্যন্ত মানে অনেক চিৎকার আর্তনাদ শোনা যেত, মানে ওখান থেকে বের হওয়ার জন্য ওই জায়গাটার থেকে। তো ওইখানে কেউ যেত না। তো ওই যেই লোকটা মানে বিয়ে করেছিল ওই জিনিসটাকে, সেই লোকটা স্বপ্নে একদিন দেখতে পায় যে ওই জিনিসটা বলতেছে, আমি যদি জানতাম তুই এমন করবি, তাহলে আগে সর্বপ্রথম আমি তোদের বংশকেই নির্বংশ করতাম, তারপর অন্য মানুষদের ধরতাম। তো এইটা দেখার পরে তো লোকটা পরে সবাইকে জানায়। তো সবাই আর এটা নিয়ে বেশি নড়াচড়া করে নাই। তো ওখানে ওই পথ দিয়ে যদি কেউ মধ্যখান দিয়ে পার হতো, তখন নাকি যদি কেউ এই জায়গা দিয়ে পার হয় তাহলে মানে ওই মানুষটা মারা যেত। আর এই জিনিসগুলো হওয়ার পরে সবাই ওইখানে কী করে, বেড়া দিয়ে একদম বাউন্ডারি দিয়ে দেয় এবং সাইনবোর্ডে লিখে দেয় যে এই জিনিসটা মানে এই জায়গা দিয়ে যেন কেউ আর পার না হয়। আর এখান থেকে অনেক ধরনের শব্দ টব্দ আসতো। তো এটা হচ্ছে যে ময়মনসিংহেরই ইটাখোলা নামের একটা গ্রামের কাহিনী ছিল, সেটা 90 শতকের দিকে, এখনও সেটা আছে কিনা আমি ঠিক জানি না। তো এটাই ছিল আমার ঘটনা। 2টা ঘটনাই আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে শোনা। তো আশা করি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে প্রচার করবেন। ধন্যবাদ। এখন আমি যে ঘটনাটা শেয়ার করব, এটা যিনি মেইল করেছেন ওনার নাম প্রকাশ করতে মানা করেছেন, তো ওনার ছদ্মনাম দিচ্ছি জনি। তো জনি ভাই এটা 2016 সালে ওনার আব্বার মৃত্যুর 4 মাস আগে ওনার আবার মুখ থেকে শুনেন। তো সরাসরি ঘটনা চলে যাচ্ছি। জনি ভাইয়ের আব্বা যুদ্ধের আগে যখন তিনি এসএসসি পরীক্ষা শেষ করেন, তো শেষ করার পরে ওনার বেশ লম্বা ছুটি ছিল তখন। তো এই ছুটির মধ্যে ওনার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হয়। সেই বন্ধুর ছদ্মনাম দিতে বলেছিলেন তিনি রঞ্জিত, মানে জনি ভাই বলেছেন, তো আমি ওনার নাম দিচ্ছি রঞ্জিত। এরকম রঞ্জিতের সাথে যখন জনি ভাইয়ের আবার দেখা হয়, তখন কৌতূহলবশত জিজ্ঞেস করে যে, রঞ্জিত তুই এতদিন কোথায় ছিলি? প্রায় 2-3 বছর পর তোর সাথে দেখা হলো, তোর কোনো খবর নেই, কই গিয়েছিলি তুই? তখন সেই রঞ্জিত বলে যে, দেখ, ক্লাস 7-এ থাকাকালীন অবস্থায় তখন তো আমার আম্মা মারা যায়। তা আম্মা মারা যাওয়ার পরে আবার একটা বিয়ে করছিল, তো সৎ মামাকে খুব মারধর করতো। তো এই কারণে আমি বাসায় থাকি নাই, হ্যাঁ বাসা থেকে পালায় চলে গেছিলাম। এই তো এতদিন পরেই আমাকে এখন দেখলি। তো তখন সেই জনি ভাইয়ের আব্বা বলতেছে যে, এতদিন পর দেখলাম তো ঠিক আছে, কিন্তু তুই যে এরকম 2 বছর বা 3 বছর ছিলি না, তুই কোথায় ছিলি একটু মানে বলতো। তো তখন সেই মানে রঞ্জিত উনি কোনোভাবে বলতেছিল না, যে বলতেছে যে না আমি এরকম ছিলাম, আশেপাশে তোদের ছিলাম। তো উনি যখন
মানে জনি ভাইয়ের আব্বা যখন প্রচন্ড প্রেশার দিচ্ছে যে না তোকে বলতে হবে, বল তোর ঘনিষ্ঠ বন্ধু আমি, তো তখন উনি মানে জিদ করে ওই মানে জনি ভাইয়ের আব্বাকে বলতেছে যে আমি ওই যে ভারতের যে আসাম আছে, আসামের এরকম কামরূপ একটা জেলা আছে, ওই কামরূপ জেলা ছিলাম। তখন ওই জনি ভাইয়ের আব্বা বলছে তুই এনে গিয়েছিলি কি জন্য? তো তিনি বলতেছে যে সেখানে আমি এক অঘরীর শিষ্য হিসাবে ছিলাম। এটা শোনার পর জনি ভাইয়ের আব্বা একটু মস্করা করে বলতেছে তুই অঘরীর শিষ্য ছিলি, এটা তুই আমাকে বিশ্বাস করতে বললি? তো কি করছিস তুই, কি শিখছিস? তো তখন উনি আবার উত্তর দিতে চায় না, বলতেছে না, শুধু ইগনোর করতেছে। তখন একটা পর্যায়ে তিনি বলতেছে আর কি যে অঘরী তাকে বান মারা শিখাইছে। তো জনি ভাইয়ের আব্বাও তখন এটা আবার বলতেছে, ফাজলামি করে বলতেছে যে হ্যাঁ এসব ভন্ডামি বাদ দিয়ে কই গেছিলি সত্যি বল। তখন একটু ওই রঞ্জিত তিনি রাগ করে বলতেছে যে ঠিক আছে এক কাজ কর, সামনে যে অমাবস্যা আছে, তো তখন এক কাজ করবি যে আমরা ইয়া করি, তুই আমার কাছে আয়, তুই আমার সাথে দেখা কর, কিভাবে বান মারতে আমি তোকে দেখাই দিব। তো সেখানে জনি ভাইয়ের আব্বা বলছে ঠিক আছে যা, আমি এরকম তারিখ বল কবে এরকম অমাবস্যা হবে, আমি এরকম সময় আসবো। তো এরকম ওরা এরকম তারিখ ঠিক করে এবং যথারীতি ওই জনি ভাইয়ের আব্বা ওনার বাসায় একটু বলে আর কি যে আমি একটু বের হবো। সেই রাতে আমার রাতে বলতেছে আমি একটু বের হবো, তো এখন আসতেছি, ও যদি বের হয়। তো ওনারা যথারীতি এরকম ওই জনি ভাইয়ের আব্বা এবং সেই রঞ্জিত ওনারা একসাথে দেখা করে হাঁটতে হাঁটতে ওনাদের বাড়ির কাছে মনে হচ্ছে আত্রাই নদী, সেখানে একটা নদীর পাড়ে শ্মশান ঘাট ছিল, সেখানে চলে যায়। তো ওই শ্মশান ঘাটটা নাকি জনি ভাইয়ের দাদি বাড়ি থেকে ছিল প্রায় 2 কিলোমিটার দূরে। আর এখানে ওনার আব্বাও খুব আগ্রহ নিয়ে চলতেছিল যে দেখবে যে আজকে ওর ফ্রেন্ডের ভন্ডামি দেখবে, মানে এরকম মজা করতেছিল। তো যাই হোক এরকম ওনারা নাকি নদীর পাড়ে এরকম যায়। তো যাওয়ার পরে মানে বান্না মারার যে প্রস্তুতিগুলো নিতে হবে নাকি সেই রঞ্জিত তিনি নিতেছিল। তো উনি করছে কি বান মারার জন্য প্রথমে নাকি নদীর তীরের যে বালু আছে বালু নিচে এবং 2 দিন আগের পুরানো চিতার ছাই নিচে, তারপরে নদীর পানি নিচে একটু আবার হচ্ছে একটু সিঁদুর নিয়ে উনি ওনার কাজ শুরু করছে, মানে হিন্দু যে সিঁদুর থাকে সিঁদুর নিয়ে কাজ শুরু করছে। তো এই নাকি মানে মন্ত্র পড়তেছিল, এটা নাকি জনি ভাইয়ের আব্বা এটা বুঝতেছিল না যে কি মন্ত্র পড়তেছে, মানে অজানা কি মানে অন্য ভাষার মন্ত্র পড়তেছিল। এবং উনি বালু ছাই সেই নদীর পানি এক চিমটি মানে সিঁদুর নিয়ে উনি মিশাতে থাকে, মানে মিশ্রণ করতে থাকে নাকি। তো মিশ্রণ করতে গিয়ে মাটির উপরে উনি একটা মানে মানুষ আকৃতির পুতুল নাকি বানায় ফেলছিল। এবং এই পুতুল বানানোর পরেই উনি আবার করছে কোনো পকেট থেকে চিকন 2টা মানে বাঁশের পাতা নিচে এবং হচ্ছে মোটা লাল সুতা নিয়ে উনি আবার মন্ত্র পড়া শুরু করে এবং উনি নাকি একটা ধনুকের মতো বানায় ফেলে। এবং এটা উনি যখন তীরের মতো এরকম বানায় ফেলে এবং মানে ধনুকের মতো বানায় ফেলে, তারপর নাকি তিনি আবার একটা উনি ওনার পকেট থেকে আবার একটা কাঠি বের করে মানে এটা মানে তীর ছুড়বে সেরকম নাকি উনি এরকম কাঠি বের করে ফেলে আর কি। তো এগুলো আবার উনি করে কি যে ওনার ওই বন্ধু যে মানে জনি ভাইয়ের আব্বার হাতে দেয় আর কি। দেওয়ার পরে সেই রঞ্জিত উনি মানে 12 বার নাকি একটা মন্ত্র পড়তেছিল এবং উনি মন্ত্র পড়ে পড়ে মানে এক নিঃশ্বাসে মন্ত্র পড়তেছিল এবং পড়ে পড়ে নাকি সেই যে পুতুলটা বানাইছিল মাটির উপরে সেখানে নাকি ফু দিচ্ছিল বারবার। এবং এত জোরে মন্ত্র পড়তেছিল মানে জনি ভাইয়ের আব্বা নাকি তখনই তিনি ভাবতেছে হয়তো মস্করা করতেছে বা দেখাচ্ছে কিছু এরকম নাকি মন্ত্র যখন পড়তে পড়তে হঠাৎ করে মানে জনি ভাইয়ের আব্বা একটু ভয় লাগে, তিনি একটা বিকট শব্দ পায়। এবং ওনার জনি ভাইয়ের আব্বা নাকি তখন দেখে যে আকাশে মানে তারা যেরকম উজ্জ্বল করে না সেরকম উজ্জ্বল মানে মানুষের আকৃতির মতো কিছু একটা উড়ে এসে ওনাদের যে শ্মশান ঘাট ছিল সামনে সেখানে একটা মানে শিমুল গাছ ছিল, তো শিমুল গাছের উপরে এসে নাকি মগডাল এসে নাকি বসে এবং সেই মুহূর্তে সেই ওই রঞ্জিত মানে ওনার যে জনি ভাইয়ের আব্বার যে বন্ধু সে বলতেছে যেটা একটা পরি, তুই দেখ এটা কি হয়। তো বলতেছে সমস্যা নেই, তো কোনো ক্ষতি করবে না। এদিকে নাকি জনি ভাইয়ের আব্বা নাকি তখন বেশ ভয় পেয়ে যাচ্ছিল। উনি তখন ওনার বন্ধুকে যখন অবিশ্বাস করা হয় তখন একটু উনি বিশ্বাস করা শুরু করে আর কি। তো বলতেছে যে এরকম যে বান মারতে হবে, তো কাকে বান মারবে এটা নাকি বলতেছিল সেই জনি ভাইয়ের আব্বার বন্ধু রঞ্জিত উনি বলতেছিল। তো জনি ভাইয়ের আব্বা বলতেছে না আমার বান মারা কেউ না, এগুলো বাদ দিয়ে চল আমার বাসায় চলে যায়। তখন সেই রঞ্জিত বলতেছে যে না, বান যেহেতু মারার পরিকল্পনা নিয়ে আসছে তোকে বান মারা আমি দেখায় ছাড়বো। তো একটা পর্যায়ে উনি বলে যে ঠিক আছে আমি আমার সৎ মায়ের উপর বান ফেলবো, তো বান মারবো, এখন আমি দেখ কি করি। তো উনি নাকি ওনার সৎ মায়ের নাম সহ আবার মন্ত্র পড়তে থাকে এবং উনি ওই পুতুল এবং তীর আর কাঠি যেটা আছে এটার মধ্যে ফু মারতে থাকে। এবং ফু মারার একটা পর্যায়ে উনি ধনুকের একটা কাঠিতে মানে তীর বানায়, মানে ধনুকের একটা কাঠিতে উনি তীর বানায়। ওই পুতুলটা যেটা ছিল ওটাকে তাক করে মানে যে পুতুলটা উনি মানে পাড়ার মধ্যে উনি মানুষকে বানাইছিল ওটাতে তাক করে উনি ছুঁড়ে মারে এবং
ওই যে তীরের যে একটা কাঠির অংশ ছিল সেই অংশটাকে পুতুলের ডান পায়ে গিয়ে লাগে, এবং সেই মানে লাগার সঙ্গে সঙ্গেই মানে সেকেন্ডের মধ্যে নাকি একটা প্রচন্ড চিৎকারের আওয়াজ আসে পাশের মানে কোনো বাড়ি থেকে। এটা নাকি জনি ভাইয়ের আব্বা স্পষ্ট শুনে, এবং এটা শোনার পরেই মানে চিরঞ্জিত নাকি জোরে হাসতে হাসতে বলতেছিল যে দেখ কাজ কিন্তু হয়ে গেছে। তখন জনি ভাইয়ের আব্বা নাকি কিছুটা ভয় পেয়ে যায়, বলতেছে যে কি কাজ হয়েছে। তো উনি এটা দিয়ে নাকি উনি দৌড় শুরু করে, এবং উনি দৌড় শুরু করে এবং তার পিছে পিছে মানে যেখান থেকে আওয়াজ হচ্ছিল, আওয়াজটা আসছিল চিৎকারের আওয়াজটা, সেই জায়গায় উদ্দেশ্য করে জনি ভাইয়ের আব্বা নাকি দৌড় শুরু করে, এবং সেই রঞ্জিত উনি দৌড় শুরু করে, এবং সেইটা ছিল রঞ্জিতের সৎমা যেখানে থাকতো সেই বাসা। তো সেই বাসায় যাওয়ার পরে দেখতেছে যে মানে বেশ ভিড় হয়ে গেছে, মানে যেতে কিছুটা সময় লাগে, তো ভিড় হয়ে গেছে। তো ভিড় হয়ে যাওয়ার পর দেখতেছে যে ওনার যে সৎমা, রঞ্জিতের যে সৎমা, গরু জবাই করলে যেরকম মানে গঙ্গানি আওয়াজ আসে না, উনি এরকম আওয়াজ করতেছিল, এবং উনি ওনার বিছানার থেকে লাফায় উঠে গেছে পুরা, এবং ওনার মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছিল, আর কোনো কথা উনি বলতে পারতেছিল না। মানে জনি ভাইয়ের বাবা রঞ্জিতরা দেখতেছে, এবং বাড়ির যে ওনার টিন ছিল সেই টিনটা নাকি ওনার ডান পায়ে লেগে কেটে যায়, এবং কিভাবে টিনটা পরে কেউ বলতে পারবে না। এই টিনটা ওনার পায়ে লেগে যাওয়ার পর থেকে প্রচন্ড রক্ত বের হচ্ছিল, এবং খুব চিৎকার করতেছিল, এবং রক্ত কোনোভাবে বন্ধ হচ্ছিল না। তো এটা উনি মানে জনি ভাইয়ের আব্বা এটা দেখার পর মানে রুমে দেখার পর প্রথমত উঠানের থেকে উনি আবার উঠানে এসে চিরঞ্জিতকে বলতেছে যে বন্ধু তুই যেটা যেমনি পারিস তোর মাকে বাঁচা, হোক তোর সৎমা, উনি তো মানুষ। আশেপাশের লোকজন শুনতেছিল না, যদিও উনি প্রায় এরকম বলতেছিল। তো এরকম বলার পরে যখন দেখা যাচ্ছে যে রঞ্জিত নাকি হাসতেছে, বলতেছে না বন্ধু এই মহিলা আমাকে অনেক অত্যাচার করছে, তোর যখন বান মারার শখ আমি ওকে দেখাই দিলাম যে কিভাবে বান মারে দেখ। তো এটা বলার পর নাকি জনি ভাইয়ের আব্বা নাকি খুব খারাপ লাগতেছিল এবং ভয় লাগতেছিল। নাকি একটা পর্যায়ে রঞ্জিত ওনার বন্ধুর পা ধরে ফেলে এবং ধরে বলতেছে যে বন্ধু তুই তোর মাকে বাঁচা, এটা বানটা খোল, অনেক রিকোয়েস্ট করে। তো রিকোয়েস্ট করার পরে তারপরে তখন নাকি রঞ্জিত উনি বলতেছে যে এক কাজ কর, যেহেতু তুই এত রিকোয়েস্ট করিস চল আমরা আবার আগের জায়গায় যাই, চল দেখি কি করা যায়। তখন নাকি ওনারা ওই আবার এরকম করার পর মানে রঞ্জিত বলে যে হ্যাঁ তাহলে তো বানটা আমার নষ্ট করতে হবে, তাহলে চল ওইখানে আমরা শ্মশানের দিকে বাজাই। তো শ্মশানের দিকে ওরা গেছে। তো শ্মশানের দিকে খুব কাছাকাছি যেতেই তখন শিমুল গাছ যেখানে ওই যে মানে রঞ্জিত যে বলে যে কয়েকজন পরি এসে বসছিল, তখন সে রঞ্জিত বুঝে যায় যে এখানে আরো দুই একটা পরি বা জিন এসে পড়ছে সেই গাছের মধ্যে। সম্ভবত তখন 3টা জিন ছিল। তখন সেই জনি ভাইয়ের আব্বাকে বলতেছে যে দোস্ত আর যাওয়া লাগবে না, এখানে অলরেডি 3টা জিন এসে পড়ছে, আমাদের ক্ষতি করতে পারে, এক কাজ কর তুই এখানেই থাক, আমি দেখতেছি কি করা যায়। তো তখন নাকি তিনি সেই যে পুতুলটা ছিল ওটার কাছাকাছি নাকি চলে যায় রঞ্জিত এবং আবার মন্ত্র পড়া শুরু করে। এবং মন্ত্র পড়ার পরে উনি করে যে পুতুল বা ধনুক বা যে কাঠিগুলো ছিল সব ভেঙে পানিতে ফেলায় দেয়। এবং তুমি তাড়াতাড়ি আবার ওনার ফ্রেন্ডের কাছে এসে বলতেছে জনি ভাইয়ের আব্বাকে যে দেখ আমি মন্ত্র পড়া বন্ধ করে দিচ্ছি, চল গিয়ে দেখি যে কি অবস্থা, আমার মায়ের কি অবস্থা দেখি চল। তখন নাকি রঞ্জিত এবং জনি ভাইয়ের আব্বা সেই আবার ওনার বাসায় যায় ওই মাকে, সৎ মাকে দেখার জন্য দেখে ঠিকই রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। এবং আশেপাশে যারা লোকজন ছিল এসে ওনাকে ওই ব্যান্ডেজ বা যেটাই হোক ওরকম লাগাই দিচ্ছিল। তো তখন সেই রঞ্জিত জনি ভাইয়ের আব্বাকে বলে যে দেখ আমাকে তুই ভণ্ড বলছিলি, তা আমি এরকম মন্ত্র পড়া শিখে আসছিলাম সেই আসামের সেই জেলা থেকে। তো যাই হোক এটা ওই বলে আর কি জনি ভাই, তো জনি ভাইয়ের আব্বা তো জনি ভাইকে এটা উনি বলেই। তো যেটা বলে যে উনি নাকি এরকম প্রায় আবার এরকম নির্দেশ হয়ে গেছিল রঞ্জিত, ওনাকে অনেক পরে আবার পাওয়া যায়নি। তো এটাই ছিল আসলে ঘটনা। এটা শেয়ার করেন আমাদের মেইল করেন জনি ভাই, যিনি ওনার নাম প্রকাশ করতে মানা করেছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম রাফি। আমি সাধারণ একটা ছেলে ছিলাম। পরিবার, পড়াশোনা, জীবন সব কিছুই আমার স্বাভাবিক ছিল। আমাদের পরিবারে আমরা 2 ভাই, আমার বাবা আর আমার কাকা। বাবা ছিল সোজা সাপটা মানুষ, আর আমার কাকি বাহির থেকে খুব ধার্মিক, নামাজি, পর্দানশীল এবং মিষ্টিভাষী একজন মানুষ। গ্রামের সবাই বলতো মাশাআল্লাহ কত ভালো মানুষ মহিলা। কিন্তু তার ভেতরের চেহারাটা কেউ জানতো না। সব কিছু শুরু হয় বাবার জমির বিষয় নিয়ে। দাদার রেখে যাওয়া জমি নিয়ে ঝামেলা। বাবা আইনগতভাবে সব ডকুমেন্ট করেছিল, কাকা কিছুই পায়নি।
সেদিন কাকির চোখে আমি এক অদ্ভুত দৃষ্টি দেখেছিলাম। রাগ না, কান্না না, বরং একটা ঠান্ডা হাসি। সে রাতে আমার কাকার বউ মানে আমার কাকি শুধু একটা কথা বলছিল, সব কিছুর হিসাব আল্লাহই নেবে। কিন্তু কণ্ঠে আল্লাহর ভয় ছিল না, ছিল প্রতিশোধের বিষ। এভাবেই শুরু হয় এই অস্বাভাবিক ঘটনা। প্রথমে মা অসুস্থ হয়। ডাক্তারি অনেক ডাক্তার কিছু ধরতে পারে না, রিপোর্ট সব নর্মাল হয়, কিন্তু মা ধীরে ধীরে শুকাতে থাকে। তারপর ঠিক একইভাবে আমার বাবা রাতে ঘুমের মধ্যে হঠাৎ চিৎকার করত, কে যেন বুকে এসে আছে। আমি নিজেও একদিন অনুভব করি ঘুমের মধ্যে বুকের উপর ভারী কিছু। ঘর ঠান্ডা হয়ে যেত, হাওয়ায় দুর্গন্ধ, পচা মাটির গন্ধ, ভয়ঙ্কর আলামত। একদিন সকালে উঠে আমি দেখি আমার বালিশের নিচে কালো সুতা, লাল কাপড় এবং শুকনো চুল, পচা লেবু, লোহার পানি, আরেকটা কাগজে আমার নাম। আমি কাঁপতে কাঁপতে মাকে সেই জিনিসগুলো দেখাই এবং মা বলল এটা স্বাভাবিক না। সত্য বাড়িয়ে আসে। গ্রামের এক বৃদ্ধ হুজুর ছিলেন, তিনি জিন আছর চিনতে পারেন। উনি ঘরে ঢুকেই বললেন, এই ঘরে বাধা দেওয়া আছে। আমরা থমকে গেলাম। উনি বললেন, তোমাদের উপর কালো জাদু করা হয়েছে বাবা, এবং এই জাদুটা হালকাও না। এটা রক্তের সম্পর্ক, এটা কে করেছে যখন জানতে চাইলাম, তখন বললেন এটা রক্তের সম্পর্কেও কেউ করেছে। মা তখন কাঁদতে শুরু করলো, কাঁদতে কাঁদতে বলল, কে করতে পারে আমাদের এইসব? উনি সব সময় সবার ভালো চেয়েছেন, শুধু উনি বললেন যার চোখে হিংসা আছে, ওই কবিরাজ বললেন, যার চোখে হিংসা আছে, মুখে ধর্ম আছে, কিন্তু অন্তরে শয়তান। আমার মাথায় একটাই মুখ ভেসে উঠল, আমার কাকি। এক রাতে আমি একা কাকিদের ঘরের পাশে যাই, অজানা টানে। দরজার নিচ দিয়ে আলো আসছিল, ভিতরে মোমবাতি, ধূপ, আরবি না বাংলা শব্দ ভাষায় কথা বলছিল, আমি বুঝতে পারছিলাম না। আমি জানালার ফাঁক দিয়ে দেখি কাকি মাটিতে বসে আছে, চুল খোলা, চোখ লাল, হাতের সামনে একটা পুতুল, পুতুলের বুকে সূচ, আর পাশে আমার বাবার ছবি। আমি দাঁড়িয়ে থাকতে পারিনি, পা কাঁপছিল, আমার মাথা ঘুরছিল। ফলাফল ভয়ঙ্কর হতে থাকে। মা একদিন হঠাৎ করে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার আগেই মা মারা যায়। ডাক্তার বলল হার্ট ফেইল, কিন্তু রিপোর্টে কিছুই ধরা পড়েনি। কয়েক মাস পর বাবা প্যারালাইজড হয়ে যায়। আমার বোন, ছোট্ট বোন, রাতে কথা বলতো ওই আন্টির সাথে, কালো ছায়া হয়ে একটা আন্টি আসতো। বোনের চোখে ভয়, মুখে ফেনা, ঘুমের মতো চিৎকার। প্রতিশোধ নয়, সত্যর লড়াই। আমি আবার হুজুরের কাছে যাই। উনি বললেন, এই কালো জাদু রক্তের সম্পর্ক হলে খুব বেশি শক্তিশালী হয়, কিন্তু আল্লাহ নামের সামনে এসব কিছু টিকে না বাবা। 3 দিন আমল দিয়েছিল, রোকাইয়া, কোরআনের আয়াত, পানি পড়া, ধূপ না, তাবিজ না, শুধু কোরআন। শেষ রাতে হঠাৎ কাকির ঘর থেকে একটা চিৎকার, এবং লোকজন ছুটে যায়। যে দেখে কাকি মেঝেতে পড়ে, মুখ বিকৃত এবং চোখ উল্টানো, মুখ দিয়ে কালো কালো ফেনা বের হচ্ছে, এবং সে চিৎকার করে বলছিল, ওরা আমাকে ছাড়ছে না, ওরা আমার গলায় হাত দিতে চেয়েছে, আমার গলায় হাত দিয়েছে। কেউ কিছু দেখছিল না, কিন্তু সে কারো সাথে লড়াই করছিল। শেষ কথা ছিল, আমি শুধু ওদের জমিটা চেয়েছিলাম। তারপর মৃত্যু। পরে কি হলো? ঘর আবার শান্ত হয়ে গেল, ঠান্ডা বাতাস আর নেই কোনো দুর্গন্ধ। বোন আর কথা বলে না রাতে। বাবা ধীরে ধীরে সুস্থ হয়। হুজুর বলছিলেন, কালো জাদু করা মানুষ শেষ পর্যন্ত নিজেই পুড়ে ছারখার হয়ে যায়।
আসসালামু আলাইকুম। আমি আমার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। এই ঘটনাটি পাঠিয়েছেন সাত্তার ভাইয়া। না সরি, সাত্তার ভাইয়ের মাধ্যমে ঘটনাটি দিয়েছেন রিয়াদুল ইসলাম রূপচান ভাইয়া। তিনি বলেছেন এটা সত্য ঘটনা। আত্রাই থানার, অনেকেই আত্রাই থানা বুঝবে না, এটা নওগাঁ জেলার আত্রাই থানার একটি গ্রাম, যার নাম হচ্ছে জামগ্রাম। প্রতি বছর পৌষ মাসের শেষ তারিখ পৌষ মেলা বসে। সেই স্থানটিতে আছে বড় বড় দুইটা বট গাছ। আজও সে গাছের নিচে রাতে কেউ যায় না বা যেতে সাহস করে না। অনেক অলৌকিক কিছুর আলামত সেখানে পাওয়া যায়। অনেক কাহিনী আছে সেখানকার। আলোচিত কাহিনীটি উপস্থাপন করেছিল আলী আর সাত্তার মধ্যে দুই বন্ধুর বেড়াবেড়ি হয়। আলী বলে, গাছের নিচে একটা টেনিস বল দিনে রেখে আসবি একটি গোপন স্থানে, এবং সাত্তার একা রাত 12টার পর ওই গাছের নিচে লুকিয়ে থাকা স্থান থেকে সেটা নিয়ে আসতে পারলে সাত্তারকে 1000 টাকা দেবে। সেই কাহিনীতে আসছি একটু পরে। বলে রাখি, ওই গাছের নিচে রেডিও মোবাইলের টাওয়ারগুলো অকেজো হয়ে যায়, এমনকি ঘরের কাঁটা ও স্থির হয়ে যায়। গাছের নিচ থেকে 15 ফিটের মতো দূরে গেলেই সব কিছু স্বাভাবিক। দুই গাছের একটা গাছ, ওই গাছে এখনও একটি বড় হাতের ছাপ বিদ্যমান, মানে ওখানে হাতের ছাপ আছে। তাছাড়া ঘোড়ার খুরের নিশানা, মানে ওই পাশে ঘোড়ার খুরের নিশানা গুলি আছে গাছের শিকারে। তো যাই হোক, গাছগুলো কত পুরনো তার অনেক মতামত পাওয়া যায়। 400 থেকে 600 বছর ধরে কোনো এক অজানা সভ্যতার সাক্ষী। আমি সেই গাছে দুটির ছবিগুলো, মানে গাছ দুটির ছবিগুলো অনেকগুলো কয়েকদিন পর পোস্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবার আসি মূল কাহিনীতে। রাত 12টা 15 মিনিটে রওনা দিলেন ওই ভাই, যে বাজি ধরেছিল। হাতে একটা বল্লম, একটা হারিকেন। অনেকেই সেখানে যেতে নিষেধ করা সত্ত্বেও ও এগিয়ে চলছেন। সাত্তার 15 জন মানুষের মতো একটি উঠানে তার ফেরত আসার অপেক্ষার প্রহর গুনছিল। সাত্তার যাওয়ার পরে 15 জন মানুষ ওখানে অপেক্ষা করছিল যে ওই জিনিসটা নিয়ে আসবে। এগোচ্ছে সাত্তার। এবার ওই গাছ দেখা যাচ্ছে। গাছের একটি শিকারের গর্ত আছে বলা হয়েছে। পাতা দিয়ে ঢেকে রাখা, অনেক সাহস সাত্তারের, কিন্তু গাছের নিকট পৌঁছার একটু আগেই একটি অজানা ভয় তার মনে জাগ্রত হলো। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে সে জানে, সেটার মোকাবেলা করার সাহস আছে তার। তাই শুরু হলো গাছের 100 ফিটের বৃত্তের মধ্যে পা রাখতেই মনে হয় ভূমিকম্প শুরু। থরথর করে কেঁপে উঠল। গাছের পাতা ঝরে ঝরে মাটিতে পড়ছে। বল্লম শক্ত করে ধরল, আর এক পা এগোতে ভূমিকম্পন থেমে গেল। শো শো শব্দ শুনতে পেল, এবং একটু পরে শুরু হলো অনেক ভয়ঙ্কর ঘটনাগুলো। হারিকেন নিভে যেতেই ভয়ে সমস্ত অন্তর চুপসে গেল সাত্তারের। না, এখন চলে যাওয়া দরকার। এভাবে ফেরত আসতে শুরু করলেন, মানে এগুলো ভেবে এসে ফেরত আসতে শুরু করলেন। একটু আসতেই 15 জন মানুষের কথা বলেছে তা শুনে সে আবার সাহস পেল। তাছাড়া ওই মানুষগুলোর কাছে ছোট হয়ে যাবে সে। এটা হতে পারে না, সে মেনে নিতে পারবে না। যা হবার হবে। এবার আবার এগোতে শুরু করলেন গাছের দিকে। আরও 15 ফিট বৃত্তের মধ্যে গেলেন, কিছুই নেই। বলটিও পেলেন। ফিরে আসার জন্য পা তুলতেই মনে হলো সামনে একটি দেয়াল। চমকে উঠলেন, উপরে তাকালেন, বুঝতে পারলেন এক বিশাল একটি পা, যা সাত্তারকে দেয়াল মনে হয়েছে। হাত পা থরথর করে কাঁপতে শুরু করেছে।
এত বড় মানুষ হয় কিভাবে? বড় বড় চুল, মুখ, নাক ঢাকা, ওই চুলগুলো দিয়ে সাদা সাদা দাঁত বাইর হয়ে হাসছে, তাচ্ছিল্যের হাসি যাকে বলে আর কি। এত ভয়ঙ্কর হাসি সাত্তার জীবনে না, তার কল্পনার বাইরে। তার মানে বুঝতেছেন তো কি ধরনের হাসি হেসেছে। দৌড় ধরলেন, দৌড় শুরু করলেন, দৌড় দৌড় দৌড়। সে একটি বনের মধ্যে দৌড়াচ্ছেন, একটি গাছ অনেক বড় বড়, তার মধ্যে দৌড়ে হাঁপিয়ে উঠলেন। তারপরও মানে থামলেন। এবার তিনি থমকে দাঁড়ালেন। ওই মানুষটিকে আবার দেখে সামনে দাঁড়িয়ে আছে। এ কি, সে তো ওই স্থানেই আছেন। তাহলে সে দৌড়াচ্ছে কোথায়? সে তো এখানে ওই স্থানে আছেন, তাহলে সে তো এখানেও হাঁপাচ্ছে। হাঁপাতে হাঁপাতে দেখলেন মানুষটি চলে যাচ্ছেন বনের মধ্যে। একটু দূর হলো, ভয় থেকে একটু কেটে উঠলো। একটু পরেই বুঝতে পারছেন কিছু একটা দৌড়ে এসে তার দিকে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। দৌড়ানোর শক্তি নেই তার, সমস্ত শরীর থরথর করে কাঁপছে আর কাঁপছে। এবার প্রাণ বুঝি যায় তার। কয়েকটি শিয়াল এসে তার চারপাশে ঘুরতে লাগলো, চোখগুলো জল জল করছিল। এমন ভাব করছে সাত্তারকে মনে হয় খেয়েই ফেলবে। সাত্তার কাঁদতে কাঁদতে আমাকে ক্ষমা করে দাও বলছিল, আমি আর কোনো দিন আসবো না। শিয়াল এবার ধমক দেয়, বলে, এই তোকে প্রথমবার ছেড়ে দিয়েছি, আবার আসলি, তোকে আজ খেয়েই ফেলবো। সাত্তার এত অসহায় হয়ে নিঃশ্বাস নেওয়ার মতো শক্তি নেই। শিয়াল কথা বলছে, উপর হয়ে পড়ে সে হাত জোর করে বলছে, সাত্তার আমার প্রাণ ভিক্ষা দাও। এবার বট গাছের উপর থেকে এক হনুমান এলো, একটি ডাল ভেঙে পাছায় পেটাতে শুরু করলো। সে কি পিটান রে বাবা! সে বাবা মা বলে কাঁদছে। সাত্তার চিৎকার করতে পারছে না, এত জোরে মারছে সাত্তারকে। মার খেয়ে জ্ঞান হারাবার মনে হয় সে সময় একটি শিয়াল হাত পায়ে মুখ ঠেকাছে। সাত্তার মনে করছে যে আর মনে হয় বেঁচে নেই, তাকে খেয়ে ফেলবে আজ। ক্ষমা করুন বলেছে, বারবার বলতেছে। তার মধ্যে একটি শিয়াল বলল যে, তোকে ছেড়ে দিলাম, যা, আজকের পর আর কেউ যেন না আসে এখানে আমাদের বিরক্ত না করতে। একবারই দিলেন চোয়াল দিয়ে সাত্তার জ্ঞান হারিয়ে ফেললেন। সাত্তারের বর্ণনায় 4-5 ঘন্টা ধরে এই প্রক্রিয়া চলেছে, কিন্তু সবাই এসে 20 মিনিট পর সাত্তারকে উদ্ধার করলো। হাতে পায়ে মারের দাগ অনেক জায়গায়। তো এটা একটু অস্পষ্ট ইংলিশে লিখেছো, তো ঘটনাটি এত ক্লিয়ারভাবে বলতে পারেনি। অবশ্য আমাদের প্রথম ঘটনাটি ভালো লেগেছে, আশা করি। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।